জয়ন্তী যে সরকার। এখন আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলুন, আমি পরে। ওকে ফাইন, আমরা শুরু করি। টেকনিক্যাল একটু ফল্টের জন্য অনেকে ইউটিউবে ওয়েট করছে। আমি জয়ন্তীকে একটু বলছি ও যেন এগুলো কমিউনিকেট করে নেয়। সো নাম শুনলেন সঞ্জয় দে সরকার। শোনা যাচ্ছে পরিষ্কার প্রদীপদা? Clear. ওকে থ্যাংক ইউ। সো ফার্স্ট অফ অল তো আমি জানি আজকে অনেক নতুন মানুষ আছেন এবং অনেক নতুন মানুষ ইউটিউবে ওয়েট করছেন। ওদের একটা ক্রাইটেরিয়া ছিল, ওরা যা সুইচ করছে জুমে আস্তে আস্তে। সো অ্যাপোলোজাইজ ফর দ্যাট। নেক্সট হচ্ছে যে আমি জানি খুব কমফোর্টেবল অবস্থায় বসে আমি আপনি কথা বলছি, কোনো না কোনো আমার কমফোর্টেবল পজিশনে। শুধু বিফোর আই স্টার্ট দুটো ইম্পর্টেন্ট কথা বলতে চাই যে আমরা প্রায় 15 ইয়ার্স প্লাস এই বিজনেসের সঙ্গে যুক্ত এবং শুনছিলেন আমরা দুজনেই প্রাইভেট সেক্টরে ছিলাম এবং লাস্ট 11 ইয়ার্স এর বেশি হয়ে গেল আমরা ফ্রি এই বিজনেস থেকে। কিন্তু এত বছরের এক্সপেরিয়েন্সে একটা জিনিস জানি যে প্রচুর মানুষ যারা আজকে বিজনেস নিয়ে কথা বলছে, বিজনেস আমাদের সঙ্গে পার্টনারশিপে আসছে, তারা বিজনেসটা শুনেছিল হয়তো 4 বছর বা 5 বছর আগে। তো আমি একটাই কথা বলতে চাই যে এমন যেন আজকের সঙ্গে কারোর সাথে না হয় যে 2020-তে আমি কথা বলছি, 2025-এ আমাকে এই বিজনেসটা আবার দেখতে হলো এবং আবার ভালো করে জানতে হলো। কি কারণ হতে পারে এই সময়টা যে বেরিয়ে চলে গেল আমাদের গোল্ডেন পিরিয়ডটা? কেন আমি এই ট্র্যাপে পড়েছিলাম বলে সেই এক্সপেরিয়েন্স থেকে বলতে চাই যে ইওর আনডিভাইডেড অ্যাটেনশন দরকার। আপনি খুব কমফোর্টেবল অবস্থায় বসে রয়েছেন, কেন জীবনে আমরা যে কোনো সিদ্ধান্ত নিয়েছি বেসড অন ইনফরমেশন। আমরা কথায় কথায় বলি দিস ইজ দ্য মানে ইনফরমেশন এজে দাঁড়িয়ে আছি, দ্য এজ অফ আইডিয়া, ইনফরমেশন। কিন্তু এগুলোর সঠিক গুরুত্ব হয়তো আমরা রিয়েলাইজ করি না। আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব যে সমস্ত ইনফরমেশন গুলো ফাইন্যান্সিয়াল প্রুভেন টাইম টেস্টেড ইনফরমেশনে আমরা এই প্রজেক্টের সাথে কানেক্ট করতে পারলাম। স্টার্ট আপ প্রজেক্ট হিসেবে মানে আপনি ট্রিট করতে পারেন, আমরা রাইট স্টার্ট আপ হয়েছিল, আমি শেয়ার করব। কিন্তু বিফোর দ্যাট ইওর ওই জিনিসটা দরকার যে এই বিজনেসটা আপনাকে কেউ দেখাচ্ছে না। চলুন আমি আপনি নিজেরা এই ইনফরমেশনের উপর ভিত্তি করে এটাকে ইভ্যালুয়েট করি। অ্যান্ড ওয়ান মোর থিং, আমার আপনার এই স্মার্টফোনে কোনো অ্যাপস ডাউনলোড করতে গেলেও একটা ফ্রি স্পেস দরকার হয়, তাই না? ওইটুকু ফ্রি স্পেস রাখবো। জাস্ট বি উইথ মি ফর ফিউ মিনিটস, রাফলি 60 মিনিটস, so that I can download smoothly this project. আমি একটা প্রেজেন্টেশনের আপনার হেল্প নেব। আই হোপ কি আমি দেখাতে পারবো প্রেজেন্টেশনটা যে ইনফরমেশন গুলোর উপরে ভিত্তি করে যেভাবে স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে এই প্রজেক্টটার সঙ্গে কানেক্ট করতে পেরেছিলাম, আমি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো জিনিস যখন আমরা শুরু করি, আমি বলছিলাম যে রাইট পেয়ে গেছি, যে কোনো জিনিস যখন আমি আপনি শুরু করি লাইফে। সো দিস ইজ ওয়েলকাম পেজ। আমরা কথা বলবো যে বেসিক্যালি অ্যাসেট বেসড ইনকাম জেনারেশন নিয়ে, রাইট? সো ইটস আ স্টার্টআপ প্রজেক্ট, ভেরি প্রুভেন অ্যান্ড টাইম টেস্টেড। সো যে জিনিসগুলোর উপরে চিন্তা করি, এই সিকোয়েন্সটা হচ্ছে বেস্ট অ্যান্ড সেফ সিকোয়েন্স। হোয়াই, হাউ অ্যান্ড হোয়াট। যারা আমরা একটুখানি স্মার্ট পিপল, তারা জিনিসটা যখন কোনো কিছু জিনিস জানি তখন জানতে চাই বেসিক্যালি এটার প্রাসঙ্গিকতা কি আছে, রিলেভেন্স কি। যে জিনিসটা নিয়ে কথা বলছো সঞ্জয়, তার প্রাসঙ্গিকতা কি, হোয়াই আই নিড দিস। দেন যদি আমি বুঝি ও কিভাবে কাজ করে এটা, দেন হোয়াট টু ডু, আমার কি করা উচিত, রাইট? তো যে ইনফরমেশন গুলোর কথা বলছিলাম, যেভাবে আমার কেন মানে দূর হয়েছিল এবং তারপরে আমার ফোকাস ছিল বিজনেসটা কি এবং কিভাবে কাজ করে। তো আমি দেখেছিলাম এই সিকোয়েন্সটা সঠিক নয়। বেশ কিছু মানুষ সেমিনার, স্টাডি মেটেরিয়াল, বুকস, স্ট্রিমিং, লাইভ সেশন, টকস, এগুলোর মধ্যে দিয়ে যা পেয়েছি, এটা মোস্ট এফেক্টিভ এই সময় আমি তার হেল্প নেব। রবার্ট কিওসাকি, আপনি জানেন ওনার প্রথম বই, বেস্ট সেলিং অথর, একজন নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলিং অথর, রিনাউন্ড ইকোনমিস্ট, বিজনেস লিডার, এন্টারপ্রেনার, মাল্টিবিলিয়নিয়ার, যাই
ডেফিনিশন কম মানে মানে কম হয়ে যায় ওনার জন্য যিনি জাপানিজ আমেরিকান রিচ ড্যাড পুয়ার ড্যাড, এই বইটা আপনারা অনেকে পড়েছেন, ওনার লেটেস্ট দ্য 21st সেঞ্চুরি, যেখানে উনি সারা পৃথিবীর আর্নিং পপুলেশনকে 4টে কোয়াড্রেন্টে ভাগ করেছেন এবং খুব সিম্পলেস্ট ওয়েতে আমাদের দেখিয়েছেন যে আমাদের অ্যাপ্রোচেস টু লাইফ, সেখানে প্ল্যান বি যারা রাখার কথা ভাবছি লাইফে, তার টাইম টেস্টেড এবং প্রুভেন স্মুথ ওয়ে কি হতে পারে। ই ফর এমপ্লয়, এস ফর সেলফ এমপ্লয়েড। লেফট সাইড কোয়াড্রেন্টে এটা দুটো মেজর সেক্টর যেখানে সারা পৃথিবীর 97% মানুষেরা ইনভলভ। রাইট সাইডে বিজনেসম্যান মানে বিগ বিজনেসম্যান এন্ড ইনভেস্টার। ইনভেস্টারদেরকে আজকে আমরা আলোচনার বাইরে রাখছি। মানি মেকিং যে প্রসিডিওর, ইনভেস্টারদের মানি মেক্স মানি, মানে মানি কামস ফ্রম মানি, দে আর অলরেডি মিলিয়নিয়ার। কোন রেডি ভেঞ্চার বা কোন প্রজেক্ট তারা ইনভেস্ট করে, লাইক ওয়ারেন বাফেট অর সামথিং লাইক দ্যাট, সেখান থেকে তারা রোজগার করেন। সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় কি করে আমি এখন মূল আর্নিংটা করব। তো ইনভেস্টরকে যদি বাদ দিই তাহলে রইল বিজনেসম্যান। রাইট সাইড কোয়াড্রেন্টে উনি বলছেন, প্রিসাইজলি বলতে গেলে বি কোয়াড্রেন্ট বা আই কোয়াড্রেন্টের মানুষরা রোজগার করার জন্য ডিরেক্টলি ইনভলভ থাকে না, প্যাসিভ ইনভলভমেন্ট থাকে। তারা অ্যাসেট বেসড ইনকামে রয়েছে। তারা একটা সিস্টেম বা অ্যাসেট তৈরি করে, যেই অ্যাসেটটা তাদের জন্য ইনকাম তৈরি করে বা ওয়েলথ ক্রিয়েট করতে পারে। কি হতে পারে অ্যাসেটটা? বি কোয়াড্রেন্টের মানুষের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে একটা সিস্টেম বা অ্যাসেট যেটাতে ইনকাম তৈরি করেছে। লেফট সাইডে 95% মানুষের টাকা তৈরি করার যেটা মূল কম্পোনেন্ট, মেজর কম্পোনেন্ট, দ্যাট ইজ টাইম। উই ট্রেড টাইম এগেনস্ট মানি। ইতে হলে আমার জব আছে, সেলফ এমপ্লয়েড আমি নিজে একটা জব ওন করি, বাট দ্য প্যাটার্ন অফ ইনকাম একই, 8 to 10 hours পার ডে। সো লিমিটেড প্রোডাক্টিভিটি। আপনি মানবেন যে আমি যখন চাকরি করতাম, আপনি যারা জব বা সেলফ এমপ্লয়মেন্টে আছেন, 8 থেকে 10 ঘন্টা ম্যাক্সিমাম আমরা পুট করতে পারি। সো লিমিটেড প্রোডাক্টিভিটি। সেকেন্ড হচ্ছে সিঙ্গেল সোর্স বা সিঙ্গেল ম্যান পাওয়ার, সোলো ইনকাম, আমি একা সঞ্চয়। সো এফর্ট বেসড ইনকামে আমি ইনভলভ। রাইট সাইডে আনলিমিটেড প্রোডাক্টিভিটি। কেন? ওদের মাল্টিপল সোর্স অর ম্যান পাওয়ার, মাল্টিপল সোর্স, একটা অর্গানাইজেশন, একটা টিম, একটা নেটওয়ার্ক, একটা যাই বলুন, গ্রুপ অফ পিপল, মোর দ্যান 500 পিপল যদি আমার সংস্থায় অর্গানাইজেশনে ইনভলভ থাকে, তবে আমি বিগ বিজনেসম্যান হিসেবে ট্রিটেড হতে পারি। সো মাল্টিপল ম্যান পাওয়ার বা মাল্টিপল সোর্স, সেখান থেকে আনলিমিটেড প্রোডাক্টিভিটি, আওয়ার, টাইম আমাকে অ্যাসেট বেসড ইনকামে দিতে পারে। কি হয়? সো অ্যাসেট বেসড ইনকাম মানে আমি লাইফে অ্যাবান্ডেন্স মানি, টাইম এন্ড সিকিউরিটি হতে পারে। কি হতে পারে? এটা হচ্ছে লেফট সাইড ই এবং এস কোয়াড্রেন্ট। 97% মানুষ, আমি যখন এই বিজনেসটা ইনভলভ হয়েছিলাম, আমি দেখে অবাক হয়েছিলাম যে কেন এত সফল মানুষ, যে কোনো, আমি পরে আপনার সাথে পরিচয় করাবো, ফ্রম ইঞ্জিনিয়ার, যে কোনো প্রফেশনাল, চার্টার্ড, গেজেটেড অফিসার, সায়েন্টিস্ট, প্রফেসর, আইটি ইঞ্জিনিয়ার, কেন এই বিজনেস প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন? কারণ 97% মানুষ, তারা আমরা ইনকাম করার জন্য একটা ইকুয়েশনে ইনভলভ থাকি, T into R is equal to I, মানে টাইম মাল্টিপ্লাইড বাই রেট is equal to my মানি অর ইনকাম। এই ইকুয়েশনটা মনে হয় সকলের জন্য সত্যি। টাইপ অফ প্রফেশন আলাদা হতে পারে, ডেজিগনেশন আলাদা হতে পারে, মানে সেলফ এমপ্লয়মেন্টের সেক্টর আলাদা হতে পারে, বাট ইকুয়েশনটা সেম। আপনি দেখুন 4টে ক্যাটাগরির মানুষ আছে, লিটল টাইম লিটল মানি, লিটল টাইম লটস অফ মানি। আমরা প্রচুর সাকসেসফুল মানুষকে দেখি, সময় নেই। কথায় কথায় একটা খুব কথা শুনি আমরা, খুব প্যাথেটিক, আমিও বলতাম যে মরার সময় নেই বস। ভেরি লিটল টাইম বাট লট অফ মানি, লটস অফ টাইম লিটল মানি। আমি 1 নম্বর ক্যাটাগরিতে পড়তাম, আমার পয়সাও ছিল না, আমার সময় ছিল না, কিন্তু এই ক্যাটাগরি। সো এফর্ট বেসড ইনকাম এবং সিঙ্গেল
হ্যান্ডেড, সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যানেজ, আমি একাই করি। কি হয়, এই যে টাইম যেটা লিমিটেড, সেখানে আর আমি আপনি টাকাই নি, কি করে আর বাড়াবো? গত 20-22 বছর এডুকেশন লাইফে আমরা ফুললি ফোকাস ছিলাম কি করে নিজেদের যোগ্যতা বা ক্রেডিবিলিটি বা আর বাড়িয়ে ইনকাম বাড়ানো যায়। এটা একটা অ্যাপ্রোচ, এবং এর মধ্যে কোনো খারাপ কিছু নেই। কিন্তু আপনি দেখতে পারবেন যত লাস্ট 10 ইয়ার্স 20 ইয়ার্স পেছনে যদি চলে যাই, তাহলে শিক্ষাগত যোগ্যতা কি হারে বেড়েছে, কিন্তু সে হারে আমার মনে হয় এমপ্লয়মেন্ট ওপেন হয়েছে কিনা, মানে আন্ডার এমপ্লয়মেন্ট একটা বড় টার্ম, যারা রোজগারের জায়গায় গিয়েছে, কি লেভেল অফ কোয়ালিফিকেশন নিয়ে মানুষ কোথায় নিজেকে সেটেল করছে, দ্যাট ইজ ভেরি প্যাথেটিক। ক্লাস 8 পাস মানে কোয়ালিফিকেশন রিকোয়ার্ড যেখানে, সেখানে কয়েক হাজার এমপ্লয়ির জন্য কয়েক লক্ষ অ্যাপ্লিকেশন জমা পড়ছে, যারা হাইলি কোয়ালিফাইড, মাস্টার্স করা, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, ইন প্রফেশনাল যারা এডুকেশন হোল্ডার লাইক MBA, এরকম কিছু। ভেরি প্যাথেটিক। মানে আমি যেটা বলতে চাইছি, রবার্ট কিওসাকি বলতে চাইছেন, এই আর এর উপরে ফোকাস করে 20-22 বছর কি করে যোগ্যতা বাড়াতে হয়, এটা বাড়িয়ে আমরা আমাদের সলিউশন পেয়েছি তো। মানে 40 বছর যে প্রফেশনে আমাকে ডিপেন্ড করতে হচ্ছে, সেই প্রফেশনে আমার জব স্যাটিসফ্যাকশন, আমার অ্যাবান্ডেন্স, সিকিউরিটি, সাকসেস, পিস অফ মাইন্ড, হ্যাপিনেস, এগুলোই পেয়েছি তো, নাকি কম্প্রোমাইজ, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিসস্যাটিসফ্যাকশন, মিডিওকার লাইফ, এটা পেয়েছি। আসুন আমরা নিজেরা কোয়েশ্চেন করি, এই অ্যাপ্রোচটা আমাদের কি দিয়েছে। সেকেন্ডলি, এই যে লিমিটেশন, আমার আর রেটের একটা লিমিটেশন আছে, আমি কত দূর বাড়াতে পারি। আমার টি লিমিটেড, এই দুটো লিমিটেড প্যারামিটার আমাকে কখনোই একটা আনলিমিটেড আউটপুট তৈরি করতে পারে না। সো হ্যাঁ, রাইট। সো এই ইকুয়েশনের মধ্যে একটা লিমিটেশন রয়েছে ইনবিল্ড, যেটা যেটা আমার আপনার নিজের ক্রেডিবিলিটির উপরে কখনো ডিপেন্ড করে না। আমি কথাটা কেন বললাম, অনেক বন্ধু বান্ধব বা পরিচিত মানুষকে যখন আমরা বিজনেসের জন্য অ্যাপ্লাই করেছি, তাদের মনে একটা কোয়েশ্চেন এসছে যে কেন আমি কি খারাপ কিছু করছি, বা আমি কি জীবনে আনসাকসেসফুল, আমার কি কোনো কোয়ালিফিকেশন নেই। কোয়েশ্চেনটা আমি কতটা শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন, কোন কর্পোরেশনে আছি তা নয়, কোয়েশ্চেনটা হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে একটা লিমিটেশন ছিল। এন্ড সেকেন্ডলি, যদি লিমিটেশনটা নয় আছেও, কিন্তু ইকুয়েশনটার মধ্যে আর একটা ইনবিল্ট ফিচার, মাঝখানে মাল্টিপ্লিকেশন, মানে ইনসিকিউরিটি। এর দুটোর যে কোনো একটা প্যারামিটার যদি জিরো হয়ে যায়, আমার ইনকাম যে কোনো দিন জিরো হয়ে যেতে পারে। আমরা কথায় কথায় বলি আমরা নো ওয়ার্ক নো পে, এরকম একটা ফরম্যাটে ইনকাম করি। 40 বছর আমাদের ইনকামের কোনো স্টেপনি আছে কিনা আমাদের রিথিঙ্ক করা উচিত। এবং জাস্ট ডিসেম্বর মাসে শুনছি মানে আইন আসতে, বিল আসতে চলেছে, দেয়ার ইজ নো সিকিউরিটি ইন জব, সিকিউর জব বলে কিছু হবে না। এই ইকুয়েশনটাকে যদি আমি আপনি ভালো করে ইভ্যালুয়েট করি, লিমিটেশনস এন্ড ইনসিকিউরিটি, এখান থেকে যদি আমাকে বেরিয়ে আসতে হয়, লেফট সাইড কোয়াড্রেন্ট ই এবং এস এ কোনো সলিউশন নেই। এটা আমার ক্ষেত্রে একটা মানে লাইফ টার্নিং ইনফরমেশন ছিল। কেন, তার আগে আমার আর জয়ন্তী দুজনেরই অ্যাম্বিশন এবং অ্যাসপিরেশন ছিল হচ্ছে কোয়ালিফিকেশন বাড়াবো, প্রমোশন নেব, জব চেঞ্জ করব, সেক্টর চেঞ্জ করব, নিজেরা সেলফ এমপ্লয়েড কিছু করব। এইটা দেখে আমাদের মনে হয়েছে ই আর এস এর মধ্যে দাঁড়িয়ে যদি আমি নিজের অ্যাসপিরেশন বা অ্যাম্বিশন লেভেলকে ব্লক করে ফেলি, আমি সো লাইফ পেতে পারবো। কেন, একটা চেয়ারে বসে থেকে গ্র্যাভিটির কারণে সেই চেয়ারকে আমি তুলতে পারি না। সেই চেয়ারকে যদি আমাকে তুলতে হয়, তাহলে প্রথমে ওই চেয়ার থেকে আমাকে বেরোতে হবে। এই ইকুয়েশনের লিমিটেশন থেকে যদি আমাকে বেরোতে হয়, আমাকে এই কোয়াড্রেন্ট ছেড়ে রাইট সাইড কোয়াড্রেন্টে যেতে হবে। এই ইকুয়েশনে বসে আমার কোনো বড় চিন্তা ভাবনা কাজ করবে না, কেন আমি চেয়ারের মধ্যে বসে আছি। সো বি কোয়াড্রেন্টে যাওয়ার জন্য দেখুন, ইটস ভেরি সিগনিফিকেন্ট চেঞ্জ। আনলিমিটেড ম্যান পাওয়ার, মানে সোর্স অফ ইনকামকে আমি মাল্টিপ্লাই করে ফেললাম। আনলিমিটেড ম্যান পাওয়ার, সোলো ইনকাম নয়। অ্যান্ড আনলিমিটেড টাইম,
can only produce unlimited money and unlimited security. Asset based income team and system ম্যানেজ করবে যেখান থেকে, তাই না? যাদের জীবনে লট অফ টাইম এন্ড লটস অফ মানি এট দ্য সেম টাইম তারা এটা প্রকিউর করে। আমাকে একটুখানি বলুন একটা জিনিস, যে এই যে অ্যাসেট বেসড ইনকাম একটা অটোমেটিক ফ্লো, আমি জীবনে কিছু একটা করেছি, তার রেজাল্ট একটা অনগোয়িং এবং অনগোয়িং মোডে পাই, এটাতে আমি আপনি বিশ্বাস করি তো? কারণ আমার মনে হয় না যে কারোর বাড়িতে বাইরে কোনো টিউবওয়েল বা কোনো ওয়াটার সোর্স থেকে আমি আপনি বাকেট করে বালতি করে কোনো ওয়াটার ক্যারি করে ফ্যামিলিতে জল নিয়ে আসি, আমার মনে হয় আসি না, তাই না? আমরা একটা স্মার্ট ওয়ে তে ডিপেন্ড করি, একটা মোটর লাগাই, বাড়িতে পাম্প লাগানো থাকে, ওয়াটার আমরা রিজার্ভ করি, বাড়িতে যে কোনো জায়গায় কল খুললে যাতে জল পাওয়া যায়, বাথরুম, বেসিন, কিচেন, যে কোনো জায়গায়। তাহলে আমি তো ক্যারি করতে পারছি কিন্তু ক্যারি করি না। একটা পাম্প ইনস্টল করেছি অটোমেটিক ওয়াটার ফ্লো এর জন্য। ইনকামের ক্ষেত্রে কি করব, এই কোয়েশ্চেনটা আমার কাছে এসেছিল আজকে থেকে প্রায় 15 বছর আগে, যে আমি কি বালতি বয়ে জল নিয়ে আসবো আমি আর জয়ন্তী, নাকি 2 to 5 ইয়ার্স বা 2 to 3 ইয়ার্স বা 4 ইয়ার্স আমরা একটা পাইপলাইন তৈরি করব, একটা পাম্প ইনস্টল করব, যাতে একটা ফ্লো অফ মানি আমার ফ্যামিলিতে আসতে পারে। এন্ড থ্যাংক গড আমরা আমাদের এফর্ট দিয়ে সাকসেসফুলি এটা ইনস্টল করতে পেরেছিলাম। এই ইকুয়েশনটা মানে, এবং যারা বলেন প্রচন্ড ব্যস্ত, আমি আর জয়ন্তী দুজনে প্রচন্ড ব্যস্ত ছিলাম, রবিবার একে অপরের মুখ দেখার টাইম থাকতো। জাস্ট ডু দ্য ম্যাথ, ই এবং এস কোয়াড্রেন্টে দাঁড়িয়ে, আমি জানি না আপনাদের এজ কত, যদি 20 বছর 20 at the age of 20 কেউ চাকরি পান, মানে এমপ্লয়মেন্ট শুরু করেন, মানে জীবিকা শুরু করেন, এবং 60 বছর অবধি ভগবানের আশীর্বাদে আপনি প্রফেশনে থাকেন, এই 40টা বছর আপনি দেখুন ম্যাক্সিমাম ইনপুট আমি আর জয়ন্তী করি 10 আওয়ার্স পার ডে, বছরে 300 দিন, 40 বছর ভগবানের আশীর্বাদে করতে পারলে আমাদের টাইমের অ্যাকাউন্টে 1,20,000 ঘন্টা লাইফ টাইমে তৈরি করতে পারি। যারা 25 at the age of 25 এ চাকরি পাচ্ছেন তাদের কিন্তু 5 বছর, যারা 30 বছর যাদের এখন বয়স, তারা আপনি 30 ইয়ার্স 30 দিয়ে গুণ করবেন, তাহলে আপনার 90,000 ঘন্টা হবে। আমি এটা ফুল রেঞ্জটা বলেছি। আমি আমার জীবনের ম্যাক্সিমামটা দিয়েছি, দিনে 10 ঘন্টা, আর কি দেবো? তো ম্যাক্সিমাম ইনপুট, যেহেতু আমি ট্রেড করছি সিঙ্গেল সোর্সে, আমার লিমিটেড আউটপুট বেরিয়েছে। তো লিমিটেড অ্যান্ড ইনসিকিউর ওয়ে। যারা একটা বি কোয়াড্রেন্টে আছে, আমি যদি বি কোয়াড্রেন্টে যেতে পারতাম, একটা অ্যাসেট ডিপেন্ড করতাম যেখান থেকে ওয়েলথ ক্রিয়েট করা যায়, মিনিমাম ইনপুট দেখুন, আমি 10 ঘন্টা, এটা পার ডে, এটা টাইপ হয়েছে, একটা মিস্টেক আছে, 10 আওয়ার্স পার উইক বলতে চেয়েছি আমি এখানে, 10 আওয়ার্স পার উইক, আই রিপিট, ইনটু 100 সোর্স। আপনি 500 ছেড়ে দিন, 100 জনের একটা ম্যান পাওয়ার বা অর্গানাইজেশন বা টিম যদি কমিউনিটি আমার থাকে, তাহলে 100 ঘন্টা পার উইক তৈরি হয়, 50 উইক পার ইয়ার, 50 উইক পার ইয়ার, রাইট? এরকম যদি আমি 3 ইয়ার্স প্রডিউস করি, তাহলে 1.5 lakhs, মানে 1,50,000 আওয়ার্স ইন জাস্ট 3 ইয়ার্স। আমি দেখাতে পারলাম যদি অর্গানাইজেশন বা অ্যাসেট থাকে, মাল্টিপল সোর্স থাকে, তাহলে আমি মিনিমাম ইনপুট দিয়ে একটা ম্যাক্সিমাম আউটপুটে যেতে পারি। 40 বছর ম্যাক্সিমাম ইনপুট দিয়ে আমি যা তৈরি করতে পেরেছি, 3 বছর আমি মিনিমাম ইনপুট দিয়ে এর থেকে অনেক বেশি তৈরি করতে পেরেছি। সো ইটস অ্যাবান্ডেন্ট, এখানে আছে অ্যাবান্ডেন্স আছে, সিকিউর ওয়ে। কোন রাস্তাটা আমি আপনি চুজ করব, রাইট? সো বি কোয়াড্রেন্ট। এখন যদি বি কোয়াড্রেন্ট থেকে আমাকে স্টার্ট আপ করতে হয়, আমি আপনি কিসের কিরকম ভাবে ভাববো বিজনেসটা? বি কোয়াড্রেন্টে যাওয়ার জন্য একটা সময় ইন্ডাস্ট্রিয়াল এজ 70s 80s বা তারও আগে একটা মানুষ বি কোয়াড্রেন্টে, বিগ বিজনেস ওনাররা ইনফ্রাস্ট্রাকচার এন্ড সিস্টেম জেনারেট করতো, 5+ এমপ্লয়ি, ডুপ্লিকেশন ভায়া এমপ্লয়ি, কেউ এমপ্লয়ি এবং এমপ্লয়ার, এই সিস্টেমে কাজ করত। এবং বলা বাহুল্য যে এই প্রোডাক্ট, ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম, তার ট্রান্সপোর্ট, এভরিথিং
এগুলোর জন্য বিগ ওভারহেড এবং বিগ রিস্ক তাকে লোড নিতে হতো, বিগ ইনভেস্টমেন্ট, এবং অনেক বিজনেস সেজন্য কয়েক বছর পরে কোলাপস করে যেত। আজকে ইনফরমেশন টেকনোলজির দিকে আজকে আমি আপনি যদি বিজনেস নিয়ে ভাবি, আমি আপনি কিরকম বিজনেস ভাববো? আজকে তো আমি আপনি এই যুগের মানুষ। ইনফ্রাস্ট্রাকচার এন্ড সিস্টেম ইনবিল্ড যদি আমাকে কেউ ইনবিল্ড দিয়ে দেয়, আমাকে তৈরি করতে না হয়, সো আমার কোনো ইনভেস্টমেন্ট নেই, সো লিটল ওভারহেড বা নো ওভারহেড বা নো রিস্ক। 5+ বিজনেস ওনারদের পার্টনারশিপ, এখানে এমপ্লয়ি এমপ্লয়ার নেই, সবাই আমরা ওনার, এবং ডুপ্লিকেশন ভায়া বিজনেস ওনার্স। আপনি ভাবুন দুটো বিজনেস ওনার যে আউটপুট তৈরি, যে প্রোডাক্টিভিটি তৈরি করতে পারবে, একজন মালিক একজন কর্মচারী যে আউটপুট তৈরি করতে পারবে, দুটো মালিক তার থেকে মনে হয় বেশি তৈরি করতে পারবে। সো ইটস অল অ্যাবাউট পার্টনারশিপ। দুজন ওনারের যদি পার্টনারশিপ হয় সেটা অনেক বেশি প্রোডাক্টিভ। ফ্লেক্সিবল টাইম, বুঝতেই পারছেন আমরা দুজনে চাকরি করে হ্যাঁ এই বিজনেসটা বিল্ড করেছিলাম, সো ফ্লেক্সি টাইম, মেজর টাইম লাগেনি, মিনিমাম ইনপুট, এক্সপার্টিস, যে বিজনেসটা আমি করব আমাকে শিখিয়ে বা জানিয়ে দেওয়ার যদি 24/7 কোনো সিস্টেম থাকে, হাউ অ্যাট দ্যাট, এবং আমি দেখাবো সেরকম কিছু আছে। সো 21st সেঞ্চুরিতে মানে এই যে আমরা অ্যাসেট বেসড ইনকামে যাওয়ার মানে বি কোয়াড্রেন্ট, রাইট সাইড কোয়াড্রেন্টে যাওয়ার এই ব্যাপারটাকে, কনসেপ্টটাকে রিডিফাইন করছি। হ্যাঁ, এবং যদি সেক্টর বাঁচতে হয় আপনি আমি কি চিন্তা করব ভাবুন। বিগেস্ট স্ট্রেংথ কি মার্কেটের? স্টার্টআপ যদি করতে হয়, বিগেস্ট স্ট্রেংথ আমার আপনার ইন্ডিয়ার ইউথ। U30 ইয়াংগেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়াকে বলা হচ্ছে। তারা কি চাইছে? তারা চাইছে না 40 বছর রিটায়ার করতে, মানে 40 বছর চাকরি করার পরে 60 বছরে গিয়ে আমি টায়ার্ড, ব্রোকড, ফ্রাস্ট্রেটেড এন্ড রিটায়ার্ড। আমার লাইফে কোনো মানে সিকিউরিটি নেই, কোনো পেনশন নেই, কোনো রেসিডিউ নেই। ওয়ান লাইফ টাইমে আমি বিশাল কিছু ওয়েলথ ক্রিয়েট করতে পারছি, অত সময় আমার নেই। আমি কম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট চাইছি, এটা ইউথদের। ইউথরা কি চাইছে? গ্রোয়িং প্ল্যাটফর্ম কি? ই কমার্স। আপনি উবের, ওলা, সুইগি, জোম্যাটো, রেড বাস যদি এগুলো তাকিয়ে দেখি, ওয়েও মানে ভেরি মানে ইন্টারেস্টিং। ওলা কিসের ব্যবসা করে, উবের কিসের ব্যবসা করে? গাড়ির। ওদের নিজস্ব কোনো গাড়ি নেই। সো ইটস ই কমার্স, আইডিয়া বেস, ছোট্ট প্ল্যাটফর্ম, মানে সমস্ত কিছু ক্লাউডে রয়েছে। ভার্চুয়াল ওয়ার্ল্ড, ভার্চুয়াল ওয়ার্ল্ডটা মেইন ব্যাপার। সো হেডেকলি স্মার্ট প্রসেস এবং বিগেস্ট মার্কেট, গ্রোয়িং মার্কেট, বিগেস্ট মার্কেট হচ্ছে এফএমসিজি, হেলথ অ্যান্ড ওয়েলনেস। আজকের জায়গায় দাঁড়িয়ে তো সব থেকে ভালো বুঝতে পারছি আমি আপনি, রাইট? আজকে এত বিজনেস কোলাপস করে গেছে, যে বিজনেস গুলো দাঁড়িয়ে রয়েছে দেখুন সব এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমেবল গুডস, ডেইলি ইউজেবল প্রোডাক্ট এবং হেলথ অ্যান্ড ওয়েলনেস। আপনি টাটা, বিড়লা, আইটিসি, যে কোনো রিলায়েন্স, যে কোনো কোম্পানিকে দেখুন, তাদের নিজস্ব যে কোনো সেক্টরে জায়েন্ট থাকার পরেও একটা উইংস ওপেন করে রেখেছে এফএমসিজি দিয়ে। ফাস্ট মুভিং কনজিউমেবল গুডস, রানিং বিজনেস, স্টেবল বিজনেস, হ্যাঁ, এন্ড ওয়েলনেস বিজনেস, ইমার্জিং। লোক আজকে নিউট্রাসিউটিক্যালস এগুলোর দিকে তাকাচ্ছে। যদি এগুলোকে আমি কানেক্ট করব কিভাবে? যদি একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, আমি এগুলোকে সবকিছুকে কানেক্ট করতে পারি, তাহলে কিরকম হতে পারে? and that is key, that is network. We choose network. অনেকে নেটওয়ার্ক মার্কেটিং জানেন, শুনেছেন, কিন্তু আই এম টকিং অ্যাবাউট নেটওয়ার্ক মার্কেটিং 2.0। নেটওয়ার্ক মার্কেটিং ওটা না যেটা আমার পাড়ার বন্ধু বলছে বা যেটা আমার কাছের খুব মানুষ বলছে। নেটওয়ার্ক মার্কেটিং এটা যেটা আজকের ইকোনমিস্টরা বলছে, যেটা আজকের ইন্ডিয়া গভর্নমেন্ট, যেটা দিকে ফিউচার ইকোনমি তাকিয়ে রয়েছে। মানে সেটা আপনি ভারতবর্ষের কথা বলুন বা ফুল গ্লোবাল কমিউনিটি, মানে গ্লোবালি বলুন, আমার আপনার নিজের যে নেটওয়ার্ক আছে সেটাতে যদি আমি কাজ করতে পারি, ভার্চুয়ালি যদি কানেক্ট করতে পারি, তারা কোথায়? তারা আপনার আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, যদি এগুলোতে তাকাই, আমি আপনি তাকিয়ে দেখতে পারবো আমার আপনার ভার্চুয়াল ক্যাপিটাল, আমার আপনার ভার্চুয়াল অ্যাসেট, যার উপরে কোনো কাজ হয়নি, করেছে অন্য কেউ করেছে, আমি আপনি করতে পারিনি, সেটাকে যদি আমি আপনি কানেক্ট করতে পারি, হাউ ইজ দ্যাট? আমার আপনার ফেসবুক, যে ফেসবুক থেকে হিউজ ইনকাম আসে। আপনি দেখছেন যে ফেসবুক হোয়াটসঅ্যাপকে কিনে নিয়েছে, কেন? বিকজ অফ কন্ট্যাক্ট ক্যাপিটাল, মানে হিউম্যান রিসোর্স নেটওয়ার্ক, যেটা আমার আপনার ছিল, আমি আপনি অ্যাক্সেস করতে পারিনি। যদি অ্যাক্সেস করতে পারি কেমন হয়? গ্রেট। যদি অ্যাক্সেস করি, বিজনেস প্ল্যাটফর্ম কি, অ্যাক্সেস তো করে নিলাম, ফেসবুকে আমি কানেক্টেড,
হোয়াটসঅ্যাপে কয়েকশো কয়েক হাজার লোকের সঙ্গে যোগাযোগ আছে। সেক্টরটা কি? সেক্টর হচ্ছে এটা। আপনি দেখুন বেসিক বিজনেস মডেলটাকে চিন্তা করুন কিভাবে ব্যবসা হয়েছে। You may own your own house, but who owns your households? Distribution network is smart choice. আমি কিছু নাম বলছিলাম, উবের, ওলা, সুইগি, জোম্যাটো, ওয়েও। আপনি দেখুন এরা কিন্তু কেউ ম্যানুফ্যাকচারিং এ যায়নি। অ্যামাজন, ফ্লিপকার্ট, বিগ কোম্পানি, ইমার্জিং যে মার্কেটটা, ওরা ডিস্ট্রিবিউশন এন্ড সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছে, রাইট? প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করেছে একদল, আমরা কনজিউম করেছি, আমাদেরকে লিংক করেছে যারা, দ্যাট ইজ ডিস্ট্রিবিউশন টিম বা নেটওয়ার্ক বা কমিউনিটি যাই বলুন। একটা সময় ছিল ডিস্ট্রিবিউটার, হোলসেলার, জবার, রিটেলার, এরপরে এসছে ই কমার্স বা অনলাইন চ্যানেলটা। বাট সিনারিওটা সেম ছিল। আমি আপনি যখন 100% পে করেছি, এক্সপেন্ডিচার এটা আমার, আপনার স্পেন্ড যখন শপিং এ গেছি, এটাই কিন্তু আমার আপনার এক্সপেন্ডিচার ইন্ডাস্ট্রির টার্নওভার। তাহলে ইন্ডাস্ট্রির ফাইন্যান্সার কে বলুন তো? কনজিউমার, আমি আপনি। কেউ আমাকে আপনাকে বলেনি এত বড় কথা যে আমি আপনি ফাইন্যান্সার। 60% ডিস্ট্রিবিউট হতো রাফলি, মানে মিনিমাম 60% ডিস্ট্রিবিউট হতো এই ডিস্ট্রিবিউশন সিস্টেমে, 40% ম্যানুফ্যাকচারিং এ। এবং সব থেকে মানে আই মাস্ট সে উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি এন্ড এভরি সেক্টর, সব থেকে নেগলেক্টেড ছিল হচ্ছে কনজিউমার সেক্টরটা। যারা আমরা ইন্ডাস্ট্রির টার্নওভার তৈরি করেছি, যেখান থেকে প্রফিট তৈরি হয়েছে লিগালি এন্ড এথিক্যালি, এখানে কোনো অন্যায় নেই, কোনো মানে ব্ল্যাক মানি নেই, বাট আমাদের জন্য কোনো বিগ রিওয়ার্ড ছিল না, রাইট? যদি এটাকে একটু রিডাইরেক্ট করা যায়, যদি ইন্ডাস্ট্রি থেকে, এবং এখান থেকে মানে আমি যখনই শপিং করেছি তখনই বিজনেস তৈরি হয়েছে। তার মানে বিজনেস মানে আমি মনে করতাম, আমার মতো অনেকেই আশা করি মনে করতেন, ব্যবসা মানে সেল করা। কেউ কখনো বুঝিনি ব্যবসা মানে পারচেস করা। অ্যাকচুয়ালি আপনি একটা শপ কিনেছেন, আপনি একটা স্মার্টফোন কিনেছেন, ইউ আর এ পার্ট অফ দিস বিজনেস। এবং এরপরে এই বিজনেসটাকে বড় হয়েছে কিভাবে, অ্যানাদার ইন্টারেস্টিং ফ্যাক্ট, রেফারেল মার্কেটিং। দাদা আমি আপনি বলতে পারি যে আমি দাদা সাথে পাচ্ছে থাকি না, কিন্তু অ্যাকচুয়ালি দাদা আছি আমি আপনি সাথে পাচ্ছে। রেফারেল কমার্স, রেফারেল মার্কেটিং, পিপল ইনফ্লুয়েন্স পিপল লাইক এনিথিং। স্যাটিসফাইড কাস্টমার হচ্ছে প্ল্যাটফর্ম, ফাউন্ডেশন অফ এনি কোম্পানি। আপনি দেখুন মুভিজ, ট্রাভেল, প্রফেশনাল, রেস্টুরেন্ট, এনি মানে সেলস কোথায় চলছে, হোটেলস, সবকিছু আমি আপনি সব করেছি এবং শেয়ার করেছি। কোথায় শেয়ার করেছি? আমার আপনার নিজের ভার্চুয়াল ওয়ার্ল্ডে, কমিউনিটিতে, এবং বিজনেস গ্রো করেছে কাদের? অন্য কারোর, যারা ম্যানুফ্যাকচারার এবং যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি। শপিং যদি আমার আপনার এক্সপেন্ডিচার যদি বিজনেস টার্নওভার এবং প্রফিট তৈরি করতে পারে, তাহলে আমার আপনার রেফারেল ওখানেও পারচেজ হয়েছে, ওখানেও বিজনেস গ্রো করেছে, আমার আপনার কোনো রিওয়ার্ড নেই, আমার আপনার কোনো রিওয়ার্ড নেই। এক্স্যাক্টলি ইউটিউবটাতে আজকে একটু লিংকের প্রবলেম চলছে, কাইন্ডলি রিকোয়েস্ট করুন ওদেরকে জুমে কানেক্ট করার, সেটা প্ল্যাটফর্ম। এবং আপনি দেখুন অনেককে আমরা খুব ফলো করি, খুব অ্যাডমায়ার করি। মার্ক জুকারবার্গ কি বলছে, ওদের প্রিন্সিপালকে আমরা ফলো করি না, আমরা কথায় কথায় উদাহরণ দিই। আপনি দেখুন, পিপল ইনফ্লুয়েন্স পিপল, নাথিং ইনফ্লুয়েন্স পিপল মোর দ্যান রেকমেন্ডেশন ফ্রম এ ট্রাস্টেড ফ্রেন্ড। A trusted referral is the holy grail to of advertising. এবং উনি বলছেন যে একটা মানে যে কোনো বড় ব্রডকাস্টের থেকে অনেক বেশি মিনিংফুল আমার আপনার মানে মাউথ টু মাউথ অ্যাডভার্টাইজিং। যদি থেকে কানেক্ট করা যায় কি হতে পারে, অ্যামেজিং। এটা কথা চিন্তা করে এই কোম্পানিটা, এই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করা হয়েছে, ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। না আমি আগেই বললাম, ইউ আর ইন ইট, you were in it, we were in it, let's own it. ম্যানুফ্যাকচারার 40% রাখবে, বাকি 60% এ কেউ নেই। ইউ স্পেন্ড, ইউ আর্ন। পুরো ডিস্ট্রিবিউশন বা সার্ভিস ইন্ডাস্ট্রিকে রিপ্লেস করে আমরা কনজিউমাররা এখানে চলে এসেছি। স্মার্ট কনজিউমার অ্যাজ ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর অর ডাইরেক্ট সেলার। কি অ্যামেজিং কনসেপ্ট! শপ, শেয়ার এন্ড গ্রো। No difficult task to do, no new task to do, just যা করেছিলাম অন্য ভাবে করব। এবং 60% এর পার্টনারশিপ আজকে আমার আপনার কাছে রয়েছে। ইজ মেকিং সেন্স? বিগ বিজনেসম্যান, বি কোঅর্ডিনেটে চলে গেছি আমি আপনি, রাইট? সো ইন এ নাটসেল
সো ফার আমি আপনি যা করে গেছি, সো ফানি। আপনি ভাবুন যে ম্যাক্সিমাম আওয়ার টাইম আমি প্রফেশনে দিয়েছি, ম্যাক্সিমাম লাইফের সব থেকে প্রেসাস কমোডিটি আমি দিয়ে দিয়েছি, পেয়েছি কি টাকা, মানি। সেই মানি আমি রাখতে পারিনি, আমাকে সেটা দিয়ে পারচেজ করতে হয়েছে মার্কেট প্লেসে গিয়ে, রাইট? সেখান থেকে আমি পেয়েছি প্রোডাক্ট, আমি লাইফ চালিয়েছি। অ্যাসেট তৈরি হয়েছে কাদের? অ্যাসেট তৈরি হয়েছে আমার প্রফেশনাল যেখানে আছে, যেটা আমার এমপ্লয়ি, আমার এমপ্লয়ার, এবং আমার মার্কেট প্লেসে যারা ব্যবসা করছে। নাও এখন আমি মার্কেটে গিয়ে আমি যখন টাইম দিচ্ছি, মিনিমাম একটা টাইম দিয়েছি, আমি এখান থেকে আর্নিংও করেছি, ইন রিটার্ন আমি টাইমও পেয়েছি, রাইট? টাইম এন্ড মানি বোথ আমার লাইফে এসেছে। আবার ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যদি আমি নেটওয়ার্কিং করি, যদি ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমি যখন স্পেন্ড করেছি, আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছি, তখন আমি প্রোডাক্টও পেয়েছি, অ্যাট দ্য সেম টাইম একটা মানি আমার কাছে রিফান্ড হয়েছে। সো অ্যাসেট এখানে বেস্ট অ্যাসেট তৈরি হয়েছে আমার আপনার লাইফে নিজের জন্য। সো আমার জীবনে এখন টাকা আছে, মানি, টাইম আছে, ফ্রিডম, এবং একটা লেগাসি তৈরি করতে পেরেছি, অ্যাসেট, যেটা ইয়াং চাইছে, যেটা আমি আপনি প্রত্যেকে চাই। সো লাইফ অফ চয়েস, একটা কমপ্লিট লাইফ। সো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে দেখুন যে যারা কিভাবে আজকে ইন্ডিয়াতে, আজকে যাদবপুর ইউনিভার্সিটি 2008-এ একটা কথা বলেছিল যে যা সেকেন্ড পজিশনে থাকবে, উনি একদম নাম বলে দিয়েছিলেন, ইন্ডাস্ট্রি না, একদম এমওএ নাম করে, যে ইন্ডাস্ট্রি কিরকম বাড়বে। আজকে দাঁড়িয়ে কেপিএমজি, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স বলছে 2025-এ ইন্ডাস্ট্রি গ্রো করবে 5 টাইমস। একটা ইন্ডাস্ট্রি আগামী 5 বছরে গ্রো করবে 5 টাইমস, এবং 18 মিলিয়ন ইউথকে প্লেস করবে, কেরিয়ার প্রজেক্ট অফার করবে। জাস্ট আমি কোভিড এর আগে বলছি, আজকের সিচুয়েশন আরো অনেক ব্রাইট। এবং ডাইরেক্ট সেলিং কোম্পানিজ সিজার স্টাউট দেখতে পাচ্ছেন যে কি ট্রিমেন্ডাস গ্রোথ ফেজে রয়েছে, টাফ মার্কেটে গ্রো করছে। কেন টাফ মার্কেটে গ্রো করছে? হোয়াই? আমি যা বেসিক কাজ করছিলাম, আমাকে কোথাও না কোথাও খরচ করতে হবে, সেটা আমি যদি এই ইন্ডাস্ট্রিতে করি, তাহলে আমার জন্য কিছু আছে ইন্ডাস্ট্রিতে। আমি যদি আমার কাছের মানুষকে রেকমেন্ড করি, আমার জন্য কিছু আছে, এবং যেটা আছে সেটা ছোটখাটো একটা সাইড ইনকাম না, ইটস এ হিউজ ইনকাম, ইটস এ হিউজ রিওয়ার্ড। হ্যাঁ, সো এবং দেখুন যে সো প্রবলেম সলভ, অ্যাক্সেস টু ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি প্রোডাক্ট, অনলাইন শপিং, ডেলিভারি at your doorstep, 100% প্রোডাক্ট স্যাটিসফ্যাকশন গ্যারান্টি অর মানি ব্যাক, 30 ডেজ একটা এরকম গ্যারান্টি আছে, আপনারা জেনে নেবেন। শপ and save 20% on হাউসহোল্ড প্রোডাক্টের উপরে 12 মাস 20% মানি আমি আপনি সেভ করতে পারবো। আমার কাছে মনে হয়েছে দ্যাট ইজ অ্যামেজিং। শেয়ার অ্যান্ড আর্ন প্রফিট শেয়ার, যখনই আমি প্রফিট কাউকে শেয়ার করব ব্র্যান্ডটা, আমি প্রফিট শেয়ারে যেতে পারি। এন্ড এরপরে কি আছে? পার্টনারশিপ ফর জেনারেশনস, আনলিমিটেড রিওয়ার্ডস, ইটস আ লিগ্যাসি বিজনেস। সো ব্র্যান্ড নিয়ে কথা বলি যে কেন এমআই ডাইরেক্ট সেলিং নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি। লাস্ট দেখতে পাচ্ছেন যে টপ 50 লিস্টের মধ্যে 35 এ আছে ইউএসএ তে, এবং প্রাইভেটলি হেল্ড কোম্পানি, ডিরেক্ট সেলিং কোনো কোম্পানি এর আগে নেই। টপ 50-র মধ্যে অনলি ডিরেক্ট সেলিং কোম্পানি 35 এ এমওএ আছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে $8.6 বিলিয়ন টার্নওভার। হ্যাঁ, 6500, এনিওয়ে এটাতে শূন্য করতে গেলে আমার গোলমাল হয়ে যাবে। হ্যাঁ, 75 রিসার্চ ল্যাব আছে, 180 কান্ট্রিজ মানে মার্কেট আছে, এতগুলো দেশের গভর্নমেন্ট এটাকে অ্যাকসেপ্ট করেছে, 900 প্লাস সায়েন্টিস্ট রয়েছে, 4.3 লাখ ক্রোর্স সিন্স ইনসেপশন। আজকে 60 বছরে সারা মানে গ্লোবালি এত টাকা শুধু অ্যাজ কমিশন পে করেছে, ইটস আ রেকর্ড। এবং আপনি দেখবেন 450টা নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট রয়েছে। কি প্রোডাক্ট পোর্টফোলিও, তার মধ্যে থাউজেন্ডস প্লাস পেটেন্টেড, 6300 একর্স অফ অর্গানিক ফার্মিং ল্যান্ড আছে, নিজস্ব ফার্মিং ল্যান্ড। আপনি যদি এই ডেটাগুলোকে কালেক্ট করেন, এরকম একটা কোম্পানি যার সিঙ্গেল কোনো কোম্পানি যার এই পুরো মানে এই ক্রেডেনশিয়াল আছে, আপনাকে খুঁজতে হবে কোথায় আছে। 60 বছরের কোম্পানি, 108টা মার্কেট, $8.6 বিলিয়ন টার্নওভার,
900 সায়েন্টিস্ট, 1000টা পেটেন্ট, 450টা নিজের প্রোডাক্ট, রাইট, এবং 4.3 লাখ ক্রোর্স অফ কমিশন দিয়েছে। ইন্ডিয়াতে বিজনেস প্রায় 20 বছর 21 বছর হয়ে গেল, 150 প্লাস প্রোডাক্ট পোর্টফোলিওতে আছে। এখন ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হয়েছে, হিউজ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। এই 108টা দেশের মধ্যে মাত্র 4টে দেশে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে। 6500 কোটি টাকা শুধু অ্যাজ কমিশন পে করেছে ইন্ডিয়াতে এই 21-20 বছরে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যেটা আমার আপনার মতো কিছু ইন্ডিয়ানরা এটা আর্ন করেছে। হ্যাঁ, মোর দ্যান 2/3 উইমেন এন্টারপ্রেনার্স, মানে মেক ইন ইন্ডিয়া। হ্যাঁ, মানে ইউথ উইমেন এদের জন্য একটা 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 চুজেন প্ল্যাটফর্ম। সো এটা ইন্ডিয়ার কেনিশন। একটু প্রোডাক্ট নিয়ে একটু জেনে নেব। দেখুন, এটা সিএসআর এর প্রচুর কিছু, কোভিড এর জন্য প্রচুর কিছু করেছে, ব্লাইন্ডদের জন্য, এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি ইজ ভেরি স্ট্রং উইং অ্যামওয়ে। এবং এই প্রোডাক্ট প্রচুর ব্র্যান্ড আছে, আমি একটা গ্লিমসেস দিলাম। আমি এখানে ছাড়ছি, আমার মিসেস মানে জয়ন্তী একটু আপনাদের সাথে কয়েকটা প্রোডাক্ট একটু পরিচয় করিয়ে দেবে। জাস্ট একটা ছোট গ্লিমস যেখান থেকে আপনি একটু জানতে পারবো। সো ওভার টু জয়ন্তী। আমি রাইট একটুখানি, হ্যাঁ, সো হ্যাঁ, তো what you হাই এভরিবডি, গুড ইভিনিং। আমি জয়ন্তী দে সরকার, শুনলেন, এবং আমার হাজবেন্ডের কাছেও শুনলেন কোম্পানির অসাধারণ কিছু কথা। কোম্পানি নিয়ে বুঝতেই পেরে গেছেন কত বড় কোম্পানি। আমি একটু প্রোডাক্ট পোর্টফোলিও নিয়ে কথা বলবো। যে প্রোডাক্ট পোর্টফোলিও বাস্কেটে আমাদের 5টা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করছি, যেরকম হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, হেলথ কেয়ার এবং ডিউরেবলস। সেই ডিউরেবলস গুলো যেরকম ধরুন, আমি একটু ডিউরেবলস দিয়ে শুরু করি। ডিউরেবলস বলতে আমরা আছে আমাদের কাছে অ্যাটমসফিয়ার ড্রাইভ, অ্যাটমসফিয়ার মিনি, আমাদের হোম অ্যাটমসফিয়ার মানে যেটাকে আমরা বাড়ি ঘরকে একদম পিউরিফাই এয়ার আমরা পাচ্ছি আমাদের বাড়িতে। এছাড়া আমাদের কাছে হাইজেনিক ওয়েতে কুকিং করার জন্য জিরো অয়েলে আমরা একটা ইউটেন্সিলস আছে 5 ধরনের। সেই ইউটেন্সিলস দিয়ে আমরা জিরো অয়েল দিয়ে আমরা রান্নাও করতে পারছি। এইরকম কিছু ডিউরেবল প্রোডাক্টস। আর যে কথাগুলো বলছিলাম, যে আমার হাজবেন্ডও বলছিল, আমরা কাজ করছি ফার্স্ট মুভিং কনজিউমেবল গুডস, মানে এমন কিছু প্রোডাক্ট যা আমাদের প্রতিদিন লাগবে, এবং প্রতিদিন যেটা আমাদের সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত আমরা সমস্ত কিছু আমাদের লাগবে, এই রকম প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। সুতরাং বুঝতেই পারছেন প্রোডাক্টের চাহিদা যে কোনো সিচুয়েশনেই এর আছে, এবং সেই কারণেই এইটা প্রোডাক্টটা নিয়ে অসাম প্রোডাক্ট। এবং হোম কেয়ার বাস্কেটের যদি কথা শুরু করি, তাহলে এই যে প্রোডাক্ট, শুধু হোম কেয়ার কেন বলবো, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, সমস্ত স্কিন কেয়ার যেগুলোই বলুন, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কনসেন্ট্রেটেড। এর একটা ফর্মুলা আছে, এটাকে বলছে যে ফর্মুলা দিয়ে ফিচার্স গুলো তৈরি হয়েছে, সেটা বলছে বায়োকোয়েস্ট ফর্মুলা। এবং প্রত্যেকটা প্রোডাক্ট, ইচ এন্ড এভরি প্রোডাক্ট কনসেন্ট্রেটেড হওয়ার জন্য আমাদের লাগছে খুব অল্প, ফলে প্রোডাক্টগুলি ইকোনমিক। যেরকম ধরুন, আমরা তো নতুন কনসেপ্ট একটু জেনে বুঝে ইউজ করতে হয়, সেটা পার্সোনাল কেয়ারই বলুন, যে আমরা অনেক সময় দাম পেছনটা দেখে ভাবি ওরে বাবা, কিন্তু যখন আমরা ইউজ করব নিজের মতো জল মিশিয়ে, বা যখন পার্সোনাল কেয়ার ইউজ করছি, তখন কিন্তু দেখা যায় অনেক দিন যাচ্ছে। যেরকম হোম কেয়ার বাস্কেটে আমাদের ঘরদোর পরিষ্কার থেকে শুরু করে জামা কাপড় কাচা, বাসন মাজা, আজকের দিনে ডিসইনফেক্টেন্ট করার জন্য পার্ট, এরকম প্রচুর প্রোডাক্ট আছে। আমি রিকোয়েস্ট করবো, দেখুন এত প্রোডাক্ট নিয়ে তো আমি কথা বলতে পারি না, প্রায় আমাদের মানে অনেক অনেক ডেমনস্ট্রেশনও আছে প্রোডাক্ট নিয়ে প্রচুর। আমি মানে রিকোয়েস্ট করবো যারা নতুন, তারা একটু, যারা ইনভাইট করেছে তাদের সাথে এই ব্যাপারে একটু কথা বলে নেবেন। যেরকম হোম কেয়ারের কথা বললাম, পার্সোনাল কেয়ার রেঞ্জ আবার কতগুলো ক্যাটাগরি ওয়াইজ আছে, যেরকম ধরুন মানে সেক্টর ওয়াইজ আছে, যেরকম ওরাল কেয়ার আমাদের আছে, বডি কেয়ার আছে, হেয়ার কেয়ার। যেমন বডি কেয়ারে যেটা বুঝতেই পাচ্ছেন, সোপ আছে, পাউডার আছে, আমাদের বডি লোশন আছে, জেল আছে, শাওয়ার জেল আছে, এরকম হ্যান্ড ওয়াশ এরকম কিছু আছে, মেল গ্রুমিং কিছু রেঞ্জ আছে, হেয়ার কেয়ার রেঞ্জে 4টে ডিফারেন্ট ওয়ের শ্যাম্পু আছে, মাস্ক আছে,
কন্ডিশনার আছে। ওরাল কেয়ারে আমাদের দু ধরনের টুথপেস্ট আছে, টুথব্রাশ আছে, বাচ্চাদের জন্য পেস্ট আছে, ব্রাশ আছে, এরকম প্রচুর কিছু রয়েছে। আর হেলথ কেয়ারে চলে আসি, হেলথ কেয়ারে আমরা দুটো ব্র্যান্ড নিয়ে কাজ করছি। একটা ওয়ার্ল্ড প্রেস্টিজিয়াস ব্র্যান্ড আর্টিস্ট্রি, যেটা আমার স্কিনকে পুরো রেকটিফাই করছে, এবং আরেকটা আছে আমাদের প্রিমিয়াম রেঞ্জ অ্যাটিটিউড, যেটা আমার স্কিনকে মেনটেন করছে। এবং দুটো রেঞ্জের মধ্যেই কিছু প্রতিদিনের ডেইলি স্কিন কেয়ার, উইকলি স্কিন কেয়ার থেকে শুরু করে একদম আমার স্কিনের ভেতরের কিছু অসুবিধা, একদম ইন্টারনাল কোনো অসুবিধা হয়েছে সেগুলোকে রেকটিফাই করার মতো প্রোডাক্টও আছে। এবং এই প্রোডাক্ট গুলো কুইক, কনভিনিয়েন্ট এবং এফেক্টিভ। আমরা খুব চটপট ইউজ করতে পারি এবং চটপট আমাদের স্কিনকে দারুণ ভাবে কিন্তু মানে রিপেয়ার করে দিতে পারি। আমি এখন এই সিচুয়েশনে, ধরুন বুঝতেই পারছেন, এই যে কোভিড এর যে সিচুয়েশন যা আমরা ফেস করে চলেছি, আমার কাছে এখন যেটা নিয়ে কথা বলার প্রয়োজন আমি মনে করছি সেটা হলো হেলথ কেয়ার। এবং আপনারা সবাই একমত হবেন, আজকে কিন্তু আলাদা করে কারোর সাপ্লিমেন্ট কেন প্রয়োজন এখন আর সেটা বলে দিতে হয় না। তার কারণ আমরা সবাই জানি যে আমরা যা পরিবেশ থেকে পাচ্ছি আর আমার যা দরকার তার মধ্যে একটা ব্যাপক গ্যাপ আছে, এবং সেই গ্যাপটা থেকেই কিন্তু আমাদের শরীরে তৈরি হচ্ছে সিমটম, এবং এই সিমটমটাই আজকে ডিজিজে রূপান্তরিত হচ্ছে। এবং আমাদের প্রত্যেকের শরীরে ডিউ টু এই ইমিউনিটি সিস্টেম আমাদের প্রত্যেকের এতটাই হ্রাস হয়ে গেছে এই খাদ্য খাওয়ার জন্য। তার কারণ আজকে সয়েল, এয়ার, সমস্ত কিছু যা আজকে এই খাদ্য খাওয়া তৈরি করছে, হ্যাঁ, আর ওয়াটার, তিনটেই আজকে কন্টামিনেটেড। ফলে আমরা চাইলেও পাবো না। আমাদের ন্যাচারাল ইমিউনিটি বুস্ট আপ আজকের দিনে দরকার, ভীষণ ভাবে দরকার। এবং সেখানে দাঁড়িয়ে আমি কথা বলবো যে সাপ্লিমেন্ট ব্র্যান্ড, সেটা নিউট্রিলাইট। নিউট্রিলাইট ওয়ার্ল্ড এর নাম্বার 1 সাপ্লিমেন্ট ব্র্যান্ড। এর থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট নিজস্ব অর্গানিক ফার্মে তৈরি করে। এরা, আমার হাজবেন্ড বলছিল, দেখছিলেন, এরা পৃথিবীর যে কোনো জায়গায়, দেশে এদের নিজস্ব ল্যান্ড আছে। যে পরিস্থিতিতে যে মানে জিনিস তৈরি করা, যে হারভেস্ট করা প্রয়োজন, তারা সেভাবে করছে। একবার আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা ইউটিউবে গিয়ে শুধু নিউট্রিলাইটের ফার্মিং প্র্যাকটিস দেখবেন, কি অসাধারণ ওয়েতে এরা ফার্মিং করে প্রোডাক্ট। এবং যে প্রোডাক্ট গুলোর কথা বলছিলাম, এ কারণে এই যে নিউট্রিলাইটের কথা বলছি, এরা রিডার ডাইজেস্ট, ইউরো মনিটর, এদের থেকে অ্যাওয়ার্ড উইনার। এবং এরা মানে এশিয়ার মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড হিসাবে এরা স্বীকৃতি পেয়েছে। যে সময় মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল নিয়ে প্রচুর কাজ হচ্ছে, সেই সময় থেকে এই কোম্পানি নিউট্রিলাইট মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল নিয়ে কাজ করা শুরু করেছে। এবং আজকের এই সিচুয়েশন আমরা যে কথা বলছি, আমরা প্রত্যেকে কিন্তু জানি অ্যান্টি কোয়াগুলেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট, প্রোটিন, ভিটামিন, মিনারেল, প্রত্যেকটা আজকে আমরা সবাই কিন্তু এই কথাগুলো, টার্মগুলোর সঙ্গে কিন্তু মানে একদম ওতপ্রোত ভাবে জড়িয়ে, মানে জেনে গেছি যে এগুলো আমাদের দরকার। সেই সমস্ত বাস্কেটে আমাদের এগুলো সমস্ত রয়েছে। যদি নিউট্রিলাইটের বাস্কেটটাকে ভাগ করি, যেরকম ধরুন ফাউন্ডেশন প্রোডাক্ট আছে, যেখানে আছে প্রোটিন, কিছু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, আমি পরে বলছি, ভিটামিন, মিনারেল, কিছু আছে ধরুন স্পেশালিটি প্রোডাক্ট, যেরকম ধরুন আমার একটু ওয়েট ম্যানেজমেন্ট দরকার, এরকম কিছু প্রোডাক্ট, আর্থারাইটিস জনিত প্রোডাক্ট। আবার কিছু আছে ধরুন স্পেশালিটি মানে এসেনশিয়াল, যা আমার একটু ডেফিসিয়েন্ট, এটা এক্সট্রা করে দরকার, যেরকম ক্যালসিয়াম, আয়রন, সেটা বাচ্চাদের জন্য আছে, কিডস লেভেল আছে, হেলদি এজিং আছে। যেরকম ধরুন বলছিলাম প্রোটিন আজকে কতটা জরুরি আমরা জানি, যেরকম অ্যান্টিকোয়াগুলেন্টের কথা বলছিলাম, ব্লাড থিনিং এর জন্য, যেটা ওমেগা 3, এটা আমাদের একটা সাপ্লিমেন্ট, ওমেগা 3। মাল্টিভিটামিন, মাল্টিভিটামিন, মিনারেল, 13টা ভিটামিন, 11টা মিনারেলের কমপ্লিট একটা প্রোডাক্ট এইটা। আমি বলছিলাম অ্যান্টি অক্সিডেন্টের কথা, এটা তুলসী। আমি পরে হার্বস এর কথা বলবো, যে এটা একটা ন্যাচারাল হার্ব, অ্যান্টি অক্সিডেন্ট। যেটা বলছেন গার্লিক, এটা অ্যান্টি কোয়াগুলেন্ট হিসাবে দারুণ ভাবে কাজ করতে পারে। ভাসেকা, আমরা জানি যে আমাদের যে হার্বস, আমরা জানি ইন্ডিয়ান যে আয়ুর্বেদ, এটা প্রকৃতির বরদান, এবং সেইখানে দাঁড়িয়ে এরা সেফটি, প্রোটেন্স এবং পিউরিটি মেনটেন করে এই হার্বসের প্রোডাক্ট গুলো তৈরি করা হয়। এবং সেখানে বাসাকা, অশ্বগন্ধা, তুলসী, এগুলো সব আমরা জানি যে এখন কতটা ইম্পর্টেন্ট। এগুলো সমস্ত আমাদের বাস্কেটে রয়েছে, এবং যেগুলো নিয়ে কিন্তু আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলতে পারি। আজকে প্রত্যেকের জন্য এটা
প্রয়োজন। আমি ছোট্ট একটা ডেমনস্ট্রেশন দিয়ে আমি প্রোডাক্টটা আমার হাজবেন্ডকে দিয়ে দেবো। সেটার একটা ডেমনস্ট্রেশন আমি করব, সেটা হলো এসএই, যেটা আমি বলছিলাম আমাদের হোম কেয়ার রেঞ্জে, যেটা এটা হলো লন্ড্রি ডিটারজেন্ট। এটা একটা 4-in-1 ডিটারজেন্ট, যেটা আমার জামা কাপড়কে ব্রাইটনিং করছে, প্রিটিট করছে, সফট রাখছে, এবং ক্লিন করছে। যেটা এটার মধ্যে দুটো এনজাইম পাওয়ার আছে, যেটা হলো অ্যামাইলেজ এবং প্রোটিলেজ। এই এনজাইম দিয়ে কিন্তু জামা কাপড়ের ময়লাটা বের করে নিয়ে আসতে পারে। এবং দেখুন, যেটা দেখাচ্ছে আমার হাজবেন্ড, দুটোর মধ্যেই দিচ্ছে। এবং যেটা বলছিলাম যে প্রচন্ড কনসেন্ট্রেটেড হওয়ার জন্য, এছাড়া ওয়ার্ল্ড বেসিসে এই প্রোডাক্ট গুলো শুধু কনসেন্ট্রেটেড এবং এর জন্য ইকোনমিক তো বটেই, এছাড়াও এই প্রোডাক্ট গুলো হলো ডার্মাটোলজিক্যালি টেস্টেড, স্কিন ফ্রেন্ডলি, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। এবং এই যে দেখাচ্ছে, দেখুন যে শেক করছে, একটাতে ফেনা তৈরি হয়েছে, কিন্তু যে এসএইটা, এটাতে কিন্তু লো ফোমিং ফর্মুলায় তৈরি, যে কারণে কিন্তু কোনো রকম ভাবে ফেনা তৈরি হয়নি। যে কারণে আমরা যখন মেশিন ইউজ করি, মেশিন ইউজের ক্ষেত্রে যে মেশিনে ধরুন যেটা ওরা বলে টেকনিক্যাল ফর্মে যে শার্ডলক হয়ে যাচ্ছে, সেইটা কিন্তু হয় না। কারণ জামা কাপড় দিয়ে যখন মেশিনটা ঘোরে, অ্যান্টি ফোমিং ফোমটা কম হওয়ার জন্য কিন্তু মেশিনের জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে মুভ করতে পারে। রাদার এখানে দেখুন যে ফোম হয়েছে, তার তলায় এখানে যদি আপনারা দেখতে পারেন, দেখবেন কিছু রেসিডিউ পড়ে রয়েছে। এগুলোকে বলা হচ্ছে গুঁড়ো সাবানের ডিটারজেন্ট, মানে গুঁড়ো ডিটারজেন্ট এরা মানে ফিলারের কাজ করে। যেমন ধরুন, এবং জামা কাপড় যখন রাবিং এর কাজ করে, যার জন্য জামা কাপড়ে ববলিং উঠে যায়, জামা কাপড়ের টেক্সচারে রয় রয় এগুলো থেকে যায়। যাদের সেনসিটিভ স্কিন, তাদের যখন আমরা এই যে গরমকালে ঘাম হচ্ছে, বাচ্চাদের যখন পরাচ্ছি জামা কাপড়গুলো, তখন এগুলো কি হয়, আমাদের স্কিন কন্ট্যাক্টে আসে এবং র্যাশেস সৃষ্টি করে। এছাড়া বলছিলাম যে এর মধ্যে যেটা আছে ইনবিল্ড হোয়াইটনার, ব্রাইটনার, সফটনার, সমস্ত কিছু দেওয়া আছে। এবং এর মধ্যে ন্যাচারাল ফ্র্যাগনেন্স আছে, যার জন্য আমাদের জামা কাপড় কাচার পরে একটা খুব সুন্দর রিফ্রেশ একটা ব্যাপার থেকে যায়। এবং এর কি লাগে রেশিওটা, এটা আমাদের ইউজ করতে হয় 1 লিটার জলে 1 ml। তার মানে বুঝতে পারছেন, আমরা যদি 5 লিটার জলে কাছাকাছি করি, তাহলে 5 ml হাতে কাচার জন্য। মেশিনে কাচার জন্য এটা একদম হাফ হয়ে যায়। যাদের 20 লিটারের ওয়াশিং মেশিন, তাদের সেখানে 10 ml লাগবে। 40 লিটার জল ধরে এরকম ওয়াশিং মেশিনে মাত্র 20 ml লাগবে। ঠিক আছে, এইরকম হলো প্রোডাক্ট। এবং যাদের এতে কস্ট ইউজ, আমি বলছিলাম কনসেন্ট্রেটেড, আমার যদি জামা কাচা কাছে 8টা থেকে 10টা প্রোডাক্টের ডেমো আমি আপনাদের দেখালাম, কিন্তু এরকম অনেক প্রোডাক্টের ডেমনস্ট্রেশন আছে, যেগুলো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। আসুন বাকিটা আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলি। সো আপনারা একটা আইডিয়া পেলেন, একটা গ্লিমসেস পেলেন প্রোডাক্ট নিয়ে। ডিটেলটা আপনি আরো পেয়ে যাবেন যারা ইনভাইট করেছেন তাদের সাথে কথা বলে। সো বাকি পার্ট হচ্ছে যে কিভাবে আমার এখান থেকে মানি সার্কুলেশন হয়, সেটা খালি দেখাবো। সেটার জন্য কয়েকটা মিনিট সময় লাগবে। ফর দ্যাট আমাকে আরেকটা প্রেজেন্টেশনে চলে যেতে হবে। আই হোপ এটাও খুঁজে পেয়ে যাব আমি। মিডিয়া হোয়াটস ডকুমেন্ট বললাম যে একটু যদি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, যে মাঝখানের 60% মানি, মাঝখানের 60% যে মানি আছে, সেটা আমাকে আপনাকে কোম্পানি ডিস্ট্রিবিউট করতে। আমরা বেসিক বা প্রাইমারি কিছু ইনকাম আজকে দেখব, এর স্পেশালাইজড মানে লিডারশিপ কিছু ইনকাম আছে, সেগুলো আমরা আজকে দেখছি না। 16টা প্রায় 16 ওয়েজে ভাগ করে দেবে। তার মধ্যে কোর প্ল্যানে আছে প্রায় 10টার মতো ওয়ে, আর কোর প্লাস ইন্ট্রোডিউস হয়েছে জাস্ট 2020 থেকে, 19-এর একদম দিক থেকে, সেখানে আছে 10টা রোজ। সবচেয়ে বেসিক সিএফআই, বিবিএফআই আর বিবিআই, যেগুলো আমরা দেখবো। আর কোর ইনকামের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে বেসিক সেলস কমিশন, সেটাকে আমরা দেখবো, এটা স্ল্যাব হচ্ছে, এটা আমি বলছি এটা কি।
আর রিটেল মার্জিন আছে আপ টু 10% রিটেল মার্জিন, এন্ড আপ মানে 10% হচ্ছে আমার ট্রেড ডিসকাউন্ট। কি হয়, আমি যখনই কোনো প্রোডাক্ট কিনবো, এখন ডিরেক্ট ডিস্ট্রিবিউটর বা ডিরেক্ট সেলার বা যাই বলুন, সো আমাকে এমআরপি তে কিনতে হবে না, আমি আমার ডিস্ট্রিবিউটর প্রাইসে কিনতে পারবো। তো সেইটা আমার রিটেল মার্জিন, একটা গ্যাপ হলো। সেখান থেকে একটা ইনসেনটিভ আমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে, যেটার নাম ট্রেড ডিসকাউন্ট। এগুলোর জন্য কোনো ক্রাইটেরিয়া নেই, যে কোনো অ্যামাউন্ট অফ পারচেজে এই দুটোর জন্য আমি এলিজিবল। সেলস কমিশনের একটা পার্ট কোর প্লাসের, সেলস কমিশন হচ্ছে বেসিক ইনকাম, এরপরে আছে লিডারশিপ ইনকাম, সেখানে আরো 8-9 রকমের রোজগার রয়েছে। সেলস কমিশনের স্ল্যাবটা এরকম 3, 6, 9, 12, 15, 18, 21। 15% এই লেভেলটাকে আমাদের ভাষায় বলা হয় ব্রোঞ্জ পিন, আর 21 কে সিলভার। এখানে পয়েন্টে লেখা আছে 200, 600, 1200, 2400, 4000, 7000, 10,000, এগুলো সব পয়েন্ট। এবং আমি নিচে লিখেছি 1 পয়েন্ট মানে 80 রুপিস, মানে নেট সেলস ভলিউম, এনএসভি আমাদের টার্মে। চলুন টাকায় ধরুন, 80 টাকার কোনো প্রোডাক্ট হলে 1 পয়েন্ট আপনার আমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, রাইট? সো যে কোনো পয়েন্টই হোক, আমি ট্রেড ডিসকাউন্ট তো যেরকম পাচ্ছি দেখিয়ে দিলাম কিভাবে, রিটেল মার্জিন দেখিয়ে দিলাম। সেলস কমিশন মানে আমাকে ধরতে গেলে 200 পয়েন্ট পার মান্থ আমাকে বিজনেস জেনারেট করতে হবে। টাকার অঙ্কে কত? 200 into 80, 16,000 উইদাউট ট্যাক্স। ট্যাক্স দিয়ে এটা প্রায় 20,000 দাঁড়াবে উইদাউট ট্যাক্স। এরকম সবগুলো সেভাবেই করা হবে। কোর প্লাস সিএসআই কাস্টমার সেলস ইনসেনটিভ ফ্রম একদম 0%, নিউ বিগিনার্স, যারা বিগিনার্স সেখান থেকে শুরু করে আপ টু 9% অব্দি তারা এটা পাবেন। কাস্টমারদের কোডে যে বিজনেসটা জেনারেট হবে আপ টু 10% পাবেন, হ্যাঁ, মানে ম্যাক্সিমাম 10% এই আর কি বলা যেতে পারে। বিএফআই 9% থেকে নতুন একটা ইনকাম শুরু হবে। এটা আমার যে গ্রুপ, মানে যা টোটাল সেলস কমিশন তৈরি হবে, সেই সেলস কমিশনের উপরে এটা আমি অনেক বোঝাতে পারছি। ইনসেনটিভ হচ্ছে কাস্টমারদের পয়েন্টের উপরে, আর বিএফআই হচ্ছে আমার গ্রুপ পয়েন্ট থেকে যেখান থেকে ইনকাম আসছে সেটা। বিএফআই নেক্সট 12 মাস চলবে এটা, তারপরে 15% লেভেল থেকে বিবিআই শুরু হবে 20%, এরকম করে চলবে। সো কাদের সাথে আমরা বিজনেস টাচ করব, কিভাবে করব? যে কোনো বিজনেসম্যান যখন বিজনেস করেন তার দুটো জিনিস থাকে, একটা হচ্ছে বায়ার, একটা হচ্ছে বিজনেস ওনার। এই তো দুটো এন্টিটি, তাই তো? তো আপনি এখন বিজনেস ওনার ভাবতে পারি এভাবে, একটা ফেজে, বাই দ্য ওয়ে মানে জুলাই মাস থেকে একটু চেঞ্জেস এসছে। আপনি এগুলো উপরে যে দেখানো হয়েছে, এই সার্কেল হচ্ছে আমার কাস্টমার। আপনি কাস্টমারকে রেজিস্টার করতে পারি এই ফেজে, আর নিজে পারচেস করতে পারি। ছোট্ট একটু কিছু ক্রাইটেরিয়া আছে, আমি কি পরিমাণ বিজনেস জেনারেট করছি, আর বিজনেসটা কেন করছি, কিভাবে হয়, মানে এলিমেন্টারি জিনিসগুলো জেনে নিয়েছি। এটা যদি হয়ে থাকে তখন আমাকে কেপিএমজির একটা কিছু কোয়েশ্চেনিয়ার করতে হবে। যদি থ্রু করে যাই তাহলে আমি আমার সাথে কিছু বিজনেস ওনারকে স্পন্সর করতে পারবো। ফেজ 1 আমি ধরে নিলাম উনি নিজে কিছু কেনাকাটা করেছেন 50 পয়েন্টের, আর বেশ কিছু কাস্টমার আছে, সবই আমি ধরে নিয়েছি, 3টে কাস্টমার 50 পয়েন্ট, 30 পয়েন্ট, 20 পয়েন্ট, এরকম বিজনেস জেনারেট হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে নিজের কেনাকাটা 50 পয়েন্ট মানে রাফলি 5,000 রুপিজের কেনাকাটা, যেটা আমি মার্কেট প্লেস থেকে এই ভদ্রলোক করতেনি এই বিজনেসটা না করলেও, সেটা উনি ডিরেক্ট সেলার হিসেবে করছেন। কি হতে পারে? এবং যেভাবে রেফার করতো, উনি কিছু মানুষকে রেফারও করেছেন অ্যাজ কাস্টমার। বেস্ট মাল্টিভিটামিন মাল্টিমিনারেল, তুই এটা ইউজ করে দেখতে পারিস, বা আপনি দেখতে পান। এনিওয়ে, তো টোটাল টিম পয়েন্ট 150, মানে 200 ক্রস করেনি, মানে উনি এখনো ওই 3% যে সেলস কমিশন ওখানে যাননি, 0% আছেন। তাতে কি হতে পারে ইনকাম? ভেরিফাইড কাস্টমার পয়েন্ট হচ্ছে 100, পার্সোনাল পয়েন্ট 150, টোটাল ট্রেড ডিসকাউন্ট এই 150 পয়েন্টের উপরে ক্যালকুলেট করলে দেখতে পাচ্ছেন পয়েন্টকে 80 দিয়ে মাল্টিপ্লাই করে 10% নিলে 1200 টাকা। আর কাস্টমার পয়েন্ট মানে 100, তার উপরে কাস্টমার সেলস ইনসেনটিভ 10%, 800 টাকা, টোটাল 2000 রুপিস। ইয়ারলি হলে কত? 24,000। জাস্ট নিজের কেনাকাটাটাকে রিডাইরেক্ট করেছি, এবং যা আগে করতাম তাই জাস্ট কিছু মানুষের সঙ্গে শেয়ার করেছি। খুব বেশি কিছু হবে না, হয়তো কিছু বিলস এগুলো দিয়ে ক্লিয়ার হয়ে যেতে পারে, আমার মোবাইল ফোনের বিলসটা, কিন্তু বেসিক ফান্ডামেন্টাল জায়গাটা কাজ করা শুরু করেছে। যদি ফার্দার উনি নিজেকে স্ট্যাটাসটাকে আপগ্রেড করে ডিরেক্ট সেলার, মানে এখন স্পন্সরিং রাইটটা পাই। স্পন্সরিং রাইট মানে
আমি কিছু বিজনেসম্যানকে আমার সঙ্গে জয়েন মানে স্পন্সর করতে পারবো। আমি আমার যেটা বলছিলে তুমি যে অ্যাসেট বেসড ইনকাম, তাতে আমাকে মাল্টিপল সোর্স লাগবে, আমার কমিউনিটি, আমার গ্রুপ, আমার নেটওয়ার্ক, যাই তুমি বলি, এটা করতে হবে। সেটা আমি পেয়ে গেছি, এলিজিবল হয়েছি। তাহলে আমি আমার মতো করে ছড়াবো, বিজনেসটাকে এক্সপ্যান্ড করব। কোনো একটা ফেজে যদি বিজনেসটা এই পজিশনে যায়, ইন বিটুইন কিন্তু অনেক ফেজ আছে। আমি 0 থেকে জাম্প করেছি 15%-এ, 3, 6, 9, 12 এগুলো আছে, এগুলো একই রকম। আমাকে জাস্ট হিসেবটা দেখাতে হবে। 4টে মেইন ফেজের মধ্যে আপনার মানে 4টে স্ট্রং পার্টনারশিপে আপনার বিজনেস চলছে। নিজের বিজনেসটা ওই জায়গাতেই রয়েছে, এখনো 50 পয়েন্ট মানে 1000-25 টাকা কেনাকাটা করেছেন, সেই কাস্টমার তাদের মতো কেনাকাটা করেছে। ওই 4 জন পার্টনারশিপের মধ্যে আবার 3 জনের মধ্যে পার্টনারশিপ হয়েছে, তাদের প্রত্যেকের সাথে আবার 2 জনের মধ্যে পার্টনারশিপ। টোটাল স্ট্রেন গেছে দেখবেন আপনাকে নিয়ে 41। এরা প্রত্যেকে যদি পার মান্থ আপনার যেরকম হয়েছে কাস্টমার পয়েন্ট 100 আর নিজের 150, আমি যদি ধরে নিই এদের শুধু 100 পয়েন্টের পারচেজ বা বিজনেস টার্ন ওভার হয়েছে টাকার অঙ্কে রাফলি 10,000 টাকার, তাদের নিজের কেনাকাটা এবং কাস্টমারকে নিয়ে গ্রুপ পয়েন্ট চলে যাবে দেখবেন 4150, মানে আপনি 15%-এ আছেন। হিসেবটা আমি আর দেখাচ্ছি না, আগেই দেখিয়েছি। জাস্ট একটা হিসেব এখানে দেখাতে হবে। যে কোনো পার্টনার 10 জনের একটা টিম বা কমিউনিটি তৈরি করেছে। 10 জন 100 পয়েন্ট করে মানে 1000 পয়েন্ট। 1000 পয়েন্ট মানে ওরা 9%-এ 6%-এ রয়েছে, রাইট? যে কোনো পার্টনার 6%-এ রয়েছে, আপনি 15%-এ রয়েছেন। ইনকামটা যাবে হচ্ছে 15 মাইনাস 6, ডিফারেন্স 9%। সো 1000 পয়েন্ট ইন্টু 80 ইন্টু 9% করে 7200, এরকম আপনার 4টে বিজনেস পার্টনারশিপ আছে। মোট করলে 28,800। পুরো ক্যালকুলেশনটা কোনো সিম্পল ব্যাপার, যারা ইনভাইট করেছে আপনি খাতা কলমে একবার দেখে নিন। তার উপরে বিবিআই মানে ব্রোঞ্জ বিজনেস বিল্ডার যে আছে, এটা ব্রোঞ্জ কমিশন যেটা আছে 20%, সেটা টোটাল ক্যালকুলেট করে মান্থলি অলমোস্ট 38,000 রুপিস। 40টা মানে স্ট্রং কমিউনিটি আছে আপনার, পেয়ে গেছেন। মাসের কেনাকাটা এখনো 5,000 টাকারই করেছেন এবং মাসে রোজগার তৈরি হয়েছে 38,000 রুপিস পার মান্থ, অলমোস্ট 40, তাই না? তাহলে 4.5 lakhs পার অ্যানাম। শুধু নিজের সোশ্যাল নেটওয়ার্ক মানে ভার্চুয়াল নেটওয়ার্ক, এটাকে আমি কাজে লাগাতে পেরেছি ওই ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম, ওই মাঝখানে আসার টাকা। লাস্ট ফেজ 21%-এ একই রকম ভাবে যদি 6টা পার্টনারশিপের মধ্যে এভাবেই বিজনেস বেরোয় এবং প্রত্যেকের সঙ্গে যদি ওই 10,000 রুপিসের বিজনেস জেনারেট করে, আপনি একই রকম ভাবে 150 পয়েন্টের বিজনেস জেনারেট করেছেন। কোন কমিশন মানে অ্যাডিশনাল বোনাস ইনকাম বাদে 6 ডিজিটের রোজগার। যদি বুঝতেই পারছেন অ্যাটলিস্ট 20% ব্রোঞ্জ মানে কমিশন যোগ করা হয়, তাহলে 1.20 পার মান্থ, চলুন 1 লাখ পার মান্থ। অ্যামেজিং। কিরকম গ্রুপ অফ পিপল লাগবে আপনি দেখতে পাচ্ছেন এখানে 100 জনের একটা টিম আছে, এরকম কিছু 100 প্লাস মানে 100 এরকম কিছু। 100 জনের নেটওয়ার্ক, 100 পয়েন্টের বিজনেস, 10,000 হয়ে গেছে, আপনি 21, রাইট? শুধু ডিটেইলে যাওয়া যাবে, কোনো ব্যাপার না। এরপরে ফার্দার এরপরে আর কি আছে, কত দিন লাগতে পারে, রাইট? কত দিন লাগতে পারে আমি এটা বলছিলাম। দেখুন আমি দেখিয়েছি সেকেন্ড এক্সাম্পলটা। অ্যাভারেজলি যদি 100 পয়েন্টের বিজনেস হয় তাহলে আপনার 100 পিপল লাগবে, তাই তো? প্রত্যেক মাসে যদি একটা নতুন পার্টনারশিপে যাই তাহলে 8 মাসে 8 মান্থে আমরা এই জায়গাটায় রিচ করতে পারি। প্রত্যেক মাসে যদি 5,000 রুপিসের টার্ন ওভার তৈরি করতে পারি অ্যাভারেজে, তাহলে আমাদের 200 মানুষ লাগবে। কি পুরনো অঙ্ক, কম্পাউন্ডিং এফেক্টে আমরা 9 মাসে রিচ করতে পারি। এটা ফেয়ার ডিল যদি আগামী 12 মাসের মধ্যে এই বিজনেস থেকে সাইড ইনকাম 6 ডিজিটে উই ক্যান মুভ। ফার্দার কি হতে পারে, ইনকাম অপরচুনিটি কি হতে পারে? আপনি দেখুন 21%, 3 মাস পর তাকে গোল্ড, Q3, Q6 এ প্ল্যাটিনাম, Q12 এ ফাউন্ডারিনাম। ইন্ডিয়ান মার্কেটে ফাউন্ডারিনামদের রোজগার লাস্ট ইয়ার অনুযায়ী 8.8 লাখ পার অ্যানাম, আপনি ক্যালকুলেট করতে পারছেন। নতুন কমিশন কিছু অ্যাড করার কোর প্লাস আসার পরে অ্যাটলিস্ট এখান থেকে আপনি 10 to 20% ইনকাম ইনক্রিজ করে দিতে পারেন অ্যাটলিস্ট, এবং সব ফেজে। এবং আপনি দেখছেন এটাকে বলা হয় পিওর নেটওয়ার্ক মার্কেটিং, ডিগনিটি অফ লেবার। এ
সে কাউকে স্পন্সর করেছে, সে কাউকে স্পন্সর করেছে, তার থার্ড ডেটটা আপনি রয়েছেন, আপনার তিনটে সেপারেট ডিস্ট্রিবিউটার এই Q12 এ গিয়েছে। আপনাকে ব্যবসা বাজারে বলা হয় ফাউন্ডার এমারেল, 30.7 lakhs, তার মানে পার মান্থ অলমোস্ট 2.8 এরকম কিছু জায়গায় চলে যাবে ল্যাক্স পার মান্থ, অ্যাসেট বেসড ইনকাম। এবং আপনি কাউকে স্পন্সর করেছেন, তিনি ডায়মন্ড মানে Q6। আমি কেন বললাম ডায়মন্ডটা মাঝামাঝিও নয় সেলস এন্ড মার্কেটিং প্ল্যানের। এরপরে প্রচুর জায়গা রয়েছে, আমি জাস্ট জানিয়ে রাখলাম যে ইয়ারলি এখন হয়তো প্রায় 80 lakhs পার অ্যানাম, নতুন মডিফিকেশনের পরে, এটা পুরনো ডেটা। সো দিস ইজ দ্য মার্কেটিং প্ল্যান, এগুলো ডিটেলে একটু দেখে নেবেন। মানে আমি বলতে চাইছি যে Q12 এর বিজনেস পার্টনার একজন এমারেল্ড হতে পারেন, এমারেল্ড এর বিজনেস পার্টনার একজন ডায়মন্ড হতে পারেন। ম্যান অন দ্য টপ অলওয়েজ আর্ন মোর, এই প্রিন্সিপালটা এখানে কাজ করে না, সেই জন্যই কিন্তু 108টা দেশে বিজনেস চলছে। সো হোয়াট এলস, মানে রেকগনিশন এরকম আছে, গ্লোবাল রেকগনিশন দেখতে পাচ্ছেন এখানে কোথাও, আমাদের ছবিও লুকিয়ে আছে, প্রশান্ত দা, গীতা বৌদি দেখতে পাচ্ছি, তাদের প্রোগ্রাম চলছে। সেরকম হিউজ রেকগনিশন এন্ড ওয়ার্ল্ড ট্রিপ, গো প্লাটিনাম হলে বিদেশ ট্রিপ আছে, এবং তারপরে বছরে একবার করে ফাউন্ড প্লাটিনাম হলে বছরে একবার করে বিদেশ ট্যুর। এখানে কিছু ট্রিপস এর কিছু আমাদের জীবনে স্মরণীয় ঘটনা একটু আপনার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো। সেগুলো, এটা হচ্ছে প্রথম হওয়া উচিত 2000, প্রথম যখন মেলবোর্ন এমসিজি ক্রিকেট গ্রাউন্ডের সামনে আমাদের ওখানে গিয়েছিল, ফুললি পেইড বাই অ্যামওয়ে। আপনি দেখতে পাচ্ছেন গিলক্রিস্ট, অস্ট্রেলিয়াতে নিউট্রাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে গিলক্রিস্ট। তারপরে আমাদের কানাডা মানে নায়াগ্রা ফলসের সামনে আনিয়া জয়ন্তী, এবং মেয়েদের হইচই দেখতে পাচ্ছেন নায়াগ্রার সামনে। এবং প্যারিস ট্রিপে আমি দেখাবো, যার লুভের মিউজিয়ামে দাঁড়িয়ে আছি, আমাদের একদম আপলাইন, ইন্টারন্যাশনাল আপলাইন, এনআরআই আপলাইন, তীর্থঙ্কর সুপর্ণা। এবং ডান দিকের উপরে আছে কুলিন আর মিনা দেশাই, এটা অস্ট্রেলিয়ার সোভারেন হিলে। কুলিন দেশাই হচ্ছে ভিপি অফ ইউএস সিটি ব্যাংক এই হিসেবে চাকরি করেছেন। আর বাদিকে নিচে ওটাও অস্ট্রেলিয়ারই ছবি, ছবি। তো আপনি দেখতে পারবেন। এরপরে দেখুন টিমকে নিয়ে আমরা গিয়েছি, ফ্যামিলিকে নিয়ে গেছি। ডান দিকের উপরে সুপর্ণা দি লুভের মিউজিয়ামে জয়ন্তী দাঁড়িয়ে আছে। বালি ট্রিপ, আমরা ব্যানানা বোটে আছি, পুরো টিমকে নিয়ে আপনি দেখতে পাচ্ছেন। এখানে বালি, ইন্দোনেশিয়া আছে, সিঙ্গাপুর আছে, এবং দুবাই আছে। সো অ্যামেজিং, এগুলো সব মানে আফটার প্লাটিনাম শিপ এগুলো হতে পারে। ফ্যামিলিকে নিয়ে এনজয়মেন্ট, মানে ফুললি পেইড বাই ফ্লাইট, 5 স্টার এভরিথিং। এবং এই অ্যাসেট বেসড ইনকাম, বি কোয়াড্রেন্টে যাওয়া, এন্টারপ্রেনারশিপ, রাইট স্টার্টআপ, এই স্টার্টআপ করার গাইডেন্স কে দেবে? স্টার্টআপ নিয়ে যারা জানেন তারা মেন্টরশিপ কথাটা এখন খুব শুনছেন। এন্টারপ্রেনারশিপ, স্টার্টআপ, মেন্টরশিপ, ইটস এ প্যাকেজ। সো কোনো কিছু মিস করেনি এই প্রজেক্টটা। এন্টারপ্রেনারশিপের জন্য একটা গ্লোবাল, মানে মেন্টরশিপের জন্য একটা গ্লোবাল কমিউনিটি আছে, বিট ওয়ার্ল্ড ওয়াইড। তার কিছু মানুষের সাথে আমি আপনাকে যোগাযোগ করিয়ে দেবো, তাদের কিছু সিরিজ সেশন আছে, অডিও এবং ভিডিও স্ট্রিমিং আছে, অ্যামেজিং। তারা মানে হিউজ ক্রিয়েশন। এবং এখানে কিছু ইন্টারন্যাশনাল ফিগার আছে, বিল অ্যান্ড পেগি ব্রিড ওপরে ডান দিকে আছে, তারপরে কান্তি গালা, নাসার সায়েন্টিস্ট, তীর্থঙ্কর সুপর্ণা আমাদের আপলাইন, যাকে বলছিলাম ইন্টারন্যাশনাল আপলাইন, AT&T তে চাকরি করতো এজ এ চিফ সিনিয়র রিসার্চার, এবং সুপর্ণাদি ছিল হচ্ছে জনসন এন্ড জনসনে। ডক্টর হেরাল্ড নিউবল, ডক্টর জন সিস্টিনা, এদেরকে আপনি গুগল করুন, আমি চাই। হেরাল্ড নিউবল কে আপনি দেখতে পারবেন, নোবেলের জন্য নমিনেটেড একজন পার্সন, নট লরিয়েটেড বাট নমিনেটেড। কুলিন দেশাই যার কথা বলছিলাম, এবং এক্স ভাইস প্রেসিডেন্ট অফ সিটি ব্যাংক, দুজনেই হাজবেন্ড ওয়াইফ বেচ। আবার দেখুন রাজা নারেন, স্টুডেন্ট। আবার এই সুমিত বাহাদুর, দেখুন আপনি, যখন এপিজে আব্দুল কালাম জিজ্ঞেস করেছিল তুমি কি করো, ও আনসার করেছিল আমি একজন এন্টারপ্রেনার, নিজে একজন বিজনেস করি, রাফলি মাসে 5000 রুপিস ইনকাম হয়। কি সিম্পল এবং কি অনেস্ট। গোল্ড মেডেলিস্ট, সিইও অফ এইচপি, ওকে যখন প্রেসিডেন্ট যে কি করো, ওর বলতে কোথাও লজ্জা করেনি যে আমি একটা বিজনেস করি যেখান থেকে 5000 রুপিস রোজগার হয়। আজকে বুঝতে পারছি, আজকে একটা ইন্টারন্যাশনাল পিনে রয়েছেন এই জন্যই। এবং স্টুডেন্টের কথা কেন দিলাম, আমি কোথাও দেখেছিলাম, আমি হয় হেরাল নেবল এরকম এরকম
লেভেল অফ জায়গাও যেতে পারিনি। আবার আমি স্টুডেন্টেরও হয়েছে নাসার সায়েন্টিস্ট, নোবেল লরিয়েটেড, এইচপিসিও, ভিপি অফ সিটি ব্যাংক, দুজনে ডাক্তার। এটা ছোট্ট একটা গ্লিমসেস। আমি এটা কোথাও মাঝখানে থাকি, পড়ি, সেই মাঝে রিলেট করেছিলাম বলে হয়তো বিজনেসের ছবি, একটা ছোট্ট গ্লিমসেস। এখানে গ্যালাক্সি রয়েছে, অসিতা বসিতা দত্ত, আমাদের কাপলাইন, এখানে ইঞ্জিনিয়ার সুভাষিস দাস, সুজাতা বৌদি, অনিরুদ্ধ মহুয়া ঘোষ, আমাদের যাদের ব্যানারে আজকে প্রোগ্রাম দেখছেন, আজকে বোথ আজকে সাকসেসফুলি চাকরি করেছেন, হয়তো 15-16 বছর, 17 বছর, মানে ক্লাস 1 গেজেট অফিসার ছিলেন প্রশান্ত দা সেন্ট্রাল গভর্নমেন্টে, গীতাদিও গভর্নমেন্ট এমপ্লয় ছিল হেলথ ডিপার্টমেন্টে, নিচে দেখছেন যাদবপুরে প্রফেসর, আবার দেখছেন এখানে ডক্টর, উনি ছিলেন, ওয়াইফ ছিলেন হচ্ছে ইকোনমিক্সে মাস্টার্স করা একজন মানুষ, উনি ডক্টর। জাস্ট কিছুদিন আগেই রেডিও এফএম এ কথা বলছিলেন ডক্টর দেবাপি। সেটা হচ্ছে যে কেন দেখাচ্ছি যে এরা আমাকে আপনাকে কোচিং দেবে, এরা আপনাকে আমাকে মেন্টরশিপ দেবে। রাইট প্ল্যাটফর্ম এন্ড রাইট মেন্টরশিপ, তবেই সাকসেসকে প্রেডিক্ট করা যায়, তাই না? আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আমি আপনি কথা বলছি, কোভিড এর এই গ্লিমসেস আপনি দেখতে পাচ্ছেন যে আন্ডার এমপ্লয়মেন্ট কি লেভেলে ছিল। 2027-এ 5টা অস্ট্রেলিয়াকে প্রডিউস করতে হতো, বলছিল যে পরিমাণ জব দরকার হবে, কাজ হারাতে পারে। এখানে পেপার ছেয়ে গেছে, জাস্ট সরকারি তথ্য বলছে 14 কোটি ভারতীয় চাকরি যাবে। আগামী দিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, রোবোটিক্স আসছে, 3 মাসের মধ্যে বন্ধ হতে পারে 70% বেশি স্টার্ট আপ। প্ল্যান বি কোনটা নিয়ে ভাববেন আপনি? প্ল্যান বির প্ল্যানিং মানে আপনি কি নিয়ে ভাববেন? ট্রায়াল অ্যান্ড এরর। এবং সেখানে দাঁড়িয়ে এটা বুঝতে অসুবিধা হয় না, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এবং সার্ভিস ইন্ডাস্ট্রি পুরোটাই মেশিন ডিপেন্ডেন্ট এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে যাচ্ছে, কোথাও মানুষের দরকার হয় না। আমি আপনি প্রচুর কাজ আজকে স্মার্টফোনে করে ফেলি। কিসের আশায় আগামী 5 বছরের দিকে তাকিয়ে থাকবো? মানে 16 লাখ কম জব তৈরি করবে 2020-তে বলছে, চলছে। লাখ লাখ জব কম তৈরি হচ্ছে, কম প্রয়োজন পড়ছে, তাই না? কিন্তু জব সিকার বেড়েই চলেছে, চাকরি প্রার্থী বাড়ছে, চাকরির সেক্টর কমছে, গ্রোথ হচ্ছে। দেখেছেন কি সিগনিফিকেন্ট কথা? ইন্ডিয়া ইজ গ্রোয়িং ফাস্ট বাট নট ক্রিয়েটিং এনাফ জব। কেন? কাজগুলো মেশিন দিয়ে হয়ে যাচ্ছে। পারহ্যাপস এই একটা ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক মার্কেটিং এবং ডাইরেক্ট সেলিং, যেখানে আজকে মানুষের প্রয়োজন। সো এটা এই জন্য টপ মার্কেটে গ্রো করছে। তারা এন্ডোর্স করছে, দেখুন বিল বলেছেন ওনাকে যদি লাইফ শুরু করতে হয়, উনি এই লাইফে হয়তো নেটওয়ার্ক মার্কেটিং কে বেছে নিতেন। দেখছেন যে এপিজে আব্দুল কালাম নেটওয়ার্ক মার্কেটিং এর কথা বলছেন, পল জেন পিলজার নেটওয়ার্ক মার্কেটিং এর কথা বলেছেন। নেটওয়ার্ক মার্কেটিং এবং ওয়েলনেস ইন্ডাস্ট্রি আগামী দিনে বুম করবে, আগামী 10 ইয়ার্সে 10 মিলিয়ন মাল্টি মিলিয়নিয়ার প্রডিউস করবে। কেন এগুলো দেখাচ্ছি? যেগুলো যদি বললাম যে ইনফরমেশন গুলোকে আমাকে আজকে দেখুন ইন্ডিয়া কি বলছে, আইআইএম এর সঙ্গে টাই আপ হয়েছে অ্যামের। এটা তো মানে প্রফেশনাল কোর্স, বেসিক এডুকেশনে ক্লাস 12 এর বই, সিবিএসসি তে ক্লাস 12 এর বইতে পাঠ্যপুস্তকে অ্যামওয়ে কে নিয়ে পড়ানো হচ্ছে। কি ইন্ডিকেট করছে? ডাইরেক্ট সেলিং এর ল এসছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট দেশে তৈরি হয়েছে, ক্লাস 12 এর বইতে ইনক্লুড করা হয়েছে। আর আমার চারপাশের কিছু মানুষ আমাকে সাজেস্ট করেছিল এই ব্যবসার কোনো ভবিষ্যৎ নেই। আপনি বুঝতে পারছেন যে কেন এগুলো বললাম? যাতে ওই ট্র্যাকটা আমি চিনতে পারি। ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ অপরচুনিটি। 132 কোটি দেশে সোফার ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি টার্ন ওভার আগের বছর পর্যন্ত 9,800 কোটি টাকা। 10 কোটি 12 কোটি পপুলেশন নিয়ে সেখানে বিজনেস টার্ন ওভার দেখুন, আগামী 5 বছরে 10 বছরে 15 বছরে কি হতে পারে ভাবুন। সো অনেকে জানেন অ্যামওয়ে বিজনেসটা, জানি আমি জানি জানেন, কিন্তু আমি অ্যামওয়ে পয়েন্ট 2 এর কথা বলছি এবং ভেরি লিটারালি বলছি। আপনি যদি জুন মাসের প্রথম দিকে কারো কাছ থেকে অ্যামওয়ে ব্যবসা শুনে থাকেন, স্টিল জুলাই মাসে বিজনেস বদলে গেছে। আপনাকে আমাকে আপডেট করতে হবে। অনেকে বলে আমি তো কথা বলতে আমি কিভাবে লোককে অ্যাপ্রোচ করতে পারবো? কিভাবে অ্যাপ্রোচ করতে পারবেন না? আপনি বিজনেসটা কিভাবে কেন করবেন ভাবুন। কেন বিজনেস অ্যাপ্রোচ করা, কমিউনিটি বিল্ডিংটা রেস্ট্রিক্টেড করা হয়েছে। আগে আপনাকে কোয়ালিফাই করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে যে ইয়েস আমি কমিউনিটি স্প্রেডিং এর জন্য কোয়ালিফাই করেছি।
সো বিজনেসটা অনেক বড়, বাট লেট আস কোয়ালিফাই। যদি আমার বাড়ির ব্র্যান্ড চেঞ্জ করতে না পারি, তাহলে এই বিজনেসটা হয়তো আমার জন্য কাজ করবে না। যদি আমি নতুন একটা শেখার মতো ওপেন মাইন্ড না থাকি, তাহলে হয়তো এই বিজনেসটা কাজ করবে না। আমার এক আপলাইন আমাকে বলেছিল যে আমি জানি আর আমি সব জানি, এই দুটোর মধ্যে একটা খুব সিগনিফিকেন্ট ফারাক আছে। তুই কোন দলে পড়িস? আমি জানি তুই কিছু জানিস। আমার কথাটা আজও ভুলতে পারিনি। আমি জানি আর আমি সব জানি। বলেছিল আমি জানি দিয়ে কাজ চলবে, আমি সব জানি। এই মানুষদেরকে আমরা এক্ষুনি চাইছি না। কেন? অলরেডি সব জানে। কেন? ভরা কাপে আর আপনি কি কত চা ঢালবেন? উইলিংনেস টু প্রায়োরিটাইজ। বিজনেসটা ভালো, আমি করতে চাই, কিন্তু আমি প্রায়োরিটি দিতে পারিনি। আমি এত উলঝে রয়েছি, আমি বুঝতে পারিনি টাইম কি করে তৈরি করতে হয়, টাইম কি করে কম্পাউন্ড করতে হয়। অ্যাসেট বেসড ইনকাম, এটার জন্য একটু টাইম তো বের করতেই হবে, তাই না? আমি আর জয়ন্তী মানে একদম ভেরি স্ট্রিক্টলি টাইম দিয়েছিলাম। অ্যাসেট বেসড ইনকাম মানে যে ইনকামটা আমি তৈরি করেছি পাম্পের মতো, ইনস্টল করেছি, চলবে আমাকে ছাড়া। তার মানে আপনি বুঝতে পারছেন, আমার আপনার রিটায়ারমেন্টে এটা এমনিই থাকবে। আমার আপনার পরে আমার নেক্সট জেনকে দিয়ে যাওয়ার জন্য লিগ্যাসি বিজনেস উই ক্যান হ্যান্ড ওভার। সো আর ইউ রেডি টু হেল্প আদার? অন্য মানুষদেরকে হেল্প করার মতো মানুষ আপনার আছে? লোককে হেল্প করা, লোককে অ্যাওয়্যার করা, যদি এগুলো আমার মধ্যে থাকে, তাহলে এই বিজনেসটা আমি কোয়ালিফাই করবো এবং আপনার সাথে বিজনেসটা করতে দারুণ লাগবে। কথা বলে খুব ভালো লাগলো এতক্ষণ, হ্যাঁ। এবং অন্যদের থেকে একটু বেরিয়ে আসার জন্য, অন্যভাবে চিন্তা করার জন্য আমরা আপনাকে কনগ্রাচুলেট করি। স্টে সেফ, স্টে পজিটিভ, এবং প্রে করি যাতে এই বিজনেসটা আমরা কিচ্ছু বুঝে করিনি, এত বুঝে এত জেনে করিনি, জাস্ট কিছু ইনফরমেশন নিজেদেরকে চেঞ্জ করেছি, আস্তে আস্তে টিপের হেল্পটা নিয়েছি। এবং কখন জানো না আমরা চাকরির এক্সপেরিয়েন্স থেকে আস্তে আস্তে কিন্তু নিশ্চিত ভাবে একটা বি কোঅর্ডিনেটে পেয়েছি। আমরা খুব এনজয় করি এবং আপনাদের সাথে একসাথে বিজনেসটা করতে আমাদের দারুণ ভালো লাগবে। সো গুড নাইট, স্টে সেফ, ব্যাক টু হোস্ট।